সর্বসন্ত নিরাময় সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভগবত, কেউ যেন দুঃখে না থাকে। এটা সর্বোপরি একটাই মানে হতে হয় যে কেউ যেন দুঃখে না থাকে, কেউ, বিশ্বের কেউ। কিন্তু কোন ধর্মগ্রন্থ লেখা আছে হে মুমিনগণ, তাই তো? সেটা মুমিনদের জন্য শুধু, সবার জন্য নয়। এত বড় কথা, শুধু সনাতন ধর্মই সবার ধর্ম, বা সনাতন ধর্মেই সবার কথা ভাবা। হিন্দুর মধ্যে অনেকে সেকুলার আছে, কিছু মেকু টাইপের লোক আছে, হ্যাঁ, গরু মরু খেয়ে এসে বলছে যে, হ্যাঁ, নাম ধরে বলতে পারি বিভিন্ন পার্টি, কমিউনিস্ট পার্টির নাম ধরে বলছি, কমিউনিস্ট পার্টির অনেক সেকু আছে যারা গরু মাংস খেয়ে এসে বলছে সনাতন ধর্মে গোবধ করা তো কোথাও উল্লেখ ছিল না, নিষিদ্ধ ছিল না, আগে তো গোবধ করে গোমের যোগ্য করা হতো। তা তুমি গোমের যোগ্য করেছো? ধর্মতলায় দাঁড়িয়ে যে গরুটা খেয়েছো গোমের যোগ্য? গোমের যোগ্য করার পর গরুকে প্রাণ দেওয়া হতো, মূর্খ, তুমি জানো না? গোমের যোগ্য বা অশ্বমের যোগ্য নাম শুনেছো? অশ্বমের যোগ্য করা হতো সেই বৃদ্ধ গরু বা বৃদ্ধ ঘোড়াকে কেটে বা বলি দিয়ে, কেটে কথাটা ভুল, কাটে ওরা, আমরা কাটি না, বলি দিই, বলি দিয়ে ভগবান নামে উৎসর্গ করে যে যোগ্য করা হতো, তারপর সেই গোকে বা অশ্বকে প্রাণ দেওয়া হতো বৈদিক ঋষিরা দিত। তুমি একটা ভারতীয় সনাতনী যারা স্বাধীনতা সংগ্রামী ছিল, কারোর মুখে এরকম স্লোগান পেয়েছো সনাতনীদের দেশ করবো বলে লড়াই করছে? তারা দেশ মাকে ভালোবেসে পরাধীনতা মুক্ত করার জন্য স্বাধীনতা সংগ্রামের সঙ্গে, মানে স্বাধীনতা সংগ্রামে তারা জড়িয়েছে বা স্বাধীনতা সংগ্রাম করেছে। কিন্তু মুসলমান সবাই নয়, আবারও বলছি সবাই নয়, একদল মুসলমান চেয়েছিল যে দারুল হারামকে দারুল ইসলাম করব। আমরা যারা সনাতনী, আমরা কখনো কিন্তু কাউকে তরোয়াল নিয়ে, বন্দুক নিয়ে, ছুরি কাচি নিয়ে সনাতনী করতে আসিনি, করেছি। কিন্তু ইতিহাস সাক্ষী আছে, গোপ ছোট করে দাড়ি রেখে কোনো এক দল এসেছিল, শরীর ক্ষমতা বা ডিভাইন এনার্জি এতে কৃপাতে হোক বা আশীর্বাদে হোক বা যাই হোক, তার মারফত কাজ হয়ে থাকে। সেখানে তুমি গ্যারান্টি দেবার কি? কোনো ডাক্তারবাবু কখনো কোনো পেশেন্টকে গ্যারান্টি দিয়েছে আজ পর্যন্ত? কোনো বিশ্বের যত হিলিং পদ্ধতি, কেউ কখনো কাউকে গ্যারান্টি দেন না যে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি সেরে উঠবে। এবার পার্সেন্টেজ বলা যায়, ধরো একটা মানুষ আমার কাছে এলো, গণনা করে আমি দেখলাম যে মানুষটা সুস্থ হওয়ার সম্ভাবনা এত নিয়ে যদি বলি, মামা খ্যাপা, ঠাকুর নিগমানন্দ সরস্বতী দেব, আমার গুরুদেব, এবং সাধক কমলাকান্ত, যে সমস্ত প্রণম্য সাধক ব্যক্তিগণ আছে, তারা সাধনা করেছে আত্মমুক্তির জন্য এবং আত্মমুক্তি বা নিজের কথার মাধ্যমে জগতের উদ্ধারের জন্য। যেমন বামা খ্যাপার বাণী আছে, ঠাকুর নিগমানন্দ দেবের বাণী আছে, রামকৃষ্ণ পরমহংস দেবের বাণী আছে। গণনা করলাম না, কাজ করে দিলাম, তার ফলাফল সে নিজেই বুঝতে পারবে। মিথ্যা বলার শাস্তি, তন্ত্র নিয়ে কখনো মিথ্যাচার এগুলো করা যায় না, করা উচিত নয়। যে ধর্মেই হ, বন্দে মাতারাম, যে বলবে না বন্দে মাতারাম বন্দনা করি মা তোমার, মানে বাংলায় বন্দনা করি মা তোমার, বন্দে মাতারাম, যে বলবে যে বন্দে মাতারাম বললে আল্লাহর গজব নামবে, ভাববে। প্রচুর ইসলামিক কান্ট্রি আছে, ভারতে থাকার প্রয়োজনটা কি বলতো? এখানে নাকি চাকরি নেই, এখানে কেন্দ্রীয় সরকার নাকি অনেক রকম অত্যাচার করছে মুসলমানদের উপর, থাকার প্রয়োজনটা কি? এত জায়গা যে কেন চলে যাচ্ছে? বাংলাদেশ পড়ে আছে, কত সুন্দর পাকিস্তান পড়ে আছে। হাতটাকে কারোর সামনে প্রকাশ্যে ওই ভিডিওর মারফত দেখানো যায় না, একমাত্র তখনই বের করা যায় ধরো কোনো রুগীর কাজ করছে, আমি সেটা দিয়ে তার সামনে করলাম, সেইটুকু টাইম সে দেখলো। কিন্তু ওইভাবে ফটো তুলে পাঠিয়ে দিলাম, কেউ বলছে হাড়ের ছবি দিয়ে আমার ছেলে মেয়ে অমুক তমুক, এই যে এইসবগুলো, এগুলো সম্পূর্ণ চিটিং বাজ। তার কারণ এই হাড় জাগানো বা মাথা জাগানোতে যে শক্তিগুলোকে আয়ত্ত করে সাধক, সেই শক্তিগুলোর মাধ্যমে মানুষ বা সাধক তার আত্ম উন্নতি ঘটানোর চেষ্টা করবে। যদি সে সেটা ঘটায় তবেই সে উন্নত মানের সাধক। আর যদি সে সেই শক্তিগুলোকে হাসিল করে নিয়ে বা সিদ্ধ করে নিয়ে মানুষের ক্ষতির জন্যই চেষ্টা করে থাকে শুধু, তাহলে সে নিম্নগামী। নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। কালকে রেজাল্ট এবং আজকে দুপুর 3টের সময় আমরা এই যে পডকাস্টটা দেখব, এবং পডকাস্টের মধ্যে অনেক রকমের বিস্তৃত কথাবার্তা আছে, যেটাতে আপনার বাড়ি থেকে শুরু করে আপনার সম্পর্ক এবং আপনাদের যে মতবিরোধ বা নানান বিষয় কাজের কোনো প্রবলেমের, তার জন্য কিন্তু আজকে শ্রীদীপ কথা বলবে এবং বলেছে, এবং আমি বলবো এটাতেই যে শ্রীদীপ আজকে লাস্টে বলেছে সনাতনী ধর্মটা কী, এবং কালকে এই রেজাল্টে কী আসবে সেটা নিয়ে বেশি মাথা ব্যথা রাখতে চায় না, কিন্তু সে সনাতন ধর্মকে কিভাবে রাখতে চাইছে সেটা কিন্তু এই পডকাস্টে আছে। পুরোটা দেখতে হবে এবং শ্রীদীপকে কল করতে হবে আপনাকে সব রকম বিষয়ের উপর দিয়ে। আর শ্রীদীপ যেভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে জানেন, সেই নাম্বারটা ব্লিঙ্ক করছে এবং সারা বিশ্বের বাঙালির কাছে ভালো তথ্য দেওয়ার জন্য এই নাম্বারে কল করুন। এবং যদি চান আপনারা এসে কোনো কিছু বলতে বা কোনো রকম প্রমোশনাল কাজ করতে, বা ধরুন কোনো রকম স্পিরিচুয়াল গাইডেন্সও চাইছেন, তার জন্য কল করতে পারেন আর ডাইরেক্ট শ্রীদীপের কাছে।
কেমন আছো সুদীপ? ভালো আছি, তোমরা কেমন আছো? এই চলছে ভাই। আমার আজকে যে প্রশ্নটা হচ্ছে, যেটা আমি তোমার সাথে কথা বলছিলাম ওভার দ্য ফোন, শ্মশান ক্রিয়া। হুম, আমি আমার যে পডকাস্ট যতদিন ধরে করছি, এখানে শ্মশান ক্রিয়া অনেক রকমের শুনেছি। সব সাধনা শুনেছি, বা কোনো রকম ক্রিয়া করতে, মারণ ক্রিয়ার জন্য সব মানে শ্মশানে গিয়ে ক্রিয়া শ্মশানে হতে করা হয়, হ্যাঁ। করা হয়, এবং অনেক রকমের ক্রিয়া আছে যেগুলো শ্মশানে করা শ্মশানে হয়। করে। তো তোমার কাছে আমি যদি মানুষরা যায় আজকে, যারা শুনছে হুম। আজকে, তোমার কাছে কেমন, কি কি পরিস্থিতিতে তোমার কাছে গেলে শ্মশান ক্রিয়ার মানে কাজটা শ্মশানে ভালো আমি কি হবে? কি কাজ করে থাকি? হ্যাঁ, এবং তা এক সেটা কি সাকসেসফুল হয় কিনা হ্যাঁ, সেটাও বলো। একেবারে তোমার প্রশ্ন থেকে একটা কথা আমি বলবো যে সব সাধনা, শ্মশান ক্রিয়া দুটো এক নয়। হ্যাঁ? সব সাধনা একটা সাধনা। এটা ভৌতিক সাধনার মধ্যেও পড়ে না। তার কারণ সব সাধনাতে স্বয়ং দেবী আসে। হ্যাঁ? ভৌতিক সাধনার মাধ্যমে যে ভৌতিক শক্তিগুলোকে জাগ্রত করা হয়, সাধনকে আমি আসছি, তার আগে একটু বলে নিচ্ছি। হুম, হ্যাঁ? হুম, হুম। অসুবিধা নেই তো? না, 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 এই না। যে মানুষ একটু ভৌতিক জেনে নিক, হ্যাঁ, নাহলে জ্ঞান যে তো থাকবে। ভৌতিক সাধনাগুলো করে অনেকের মধ্যেই একটা খুব ভ্রান্ত ধারণা আছে যে ভৌতিক সাধনা বা হাড় জাগানো কিংবা মাথা জাগানো এইগুলো যারা করে থাকে তারা মনে হয় নিম্নগামী সাধক। কিন্তু আদতে এই কথাটা সম্পূর্ণ ভুল। হ্যাঁ? তার কারণ এই হাড় জাগানো বা মাথা জাগানোতে যে শক্তিগুলোকে আয়ত্ত করে সাধক, সেই শক্তিগুলোর মাধ্যমে মানুষ বা সাধক তার আত্মোন্নতি ঘটানোর চেষ্টা করবে। যদি সে সেটা ঘটায় তবেই সে উন্নত মানের সাধক। আর যদি সে সেই শক্তিগুলোকে হাসিল করে নিয়ে বা সিদ্ধ করে নিয়ে মানুষের ক্ষতির জন্যই চেষ্টা করে থাকে শুধু, তাহলে সে নিম্নগামী হবে। যেমন পুলিশের কাছেও বন্দুক থাকে, ডাকাতের কাছেও বন্দুক থাকে। কে কিভাবে সেটা ইস্তেমাল ব্যবহার করবে তার উপর ডিপেন্ড করে। হুম? তাই এই সাধনাগুলো কখনোই নিম্নগামী নয়। আর এই শক্তিগুলো কিন্তু পরজাগতিক ক্ষমতা বা ঐশ্বরিক ঈশ্বরের সঙ্গে আমাদের মাধ্যম, সেগুলো কিন্তু কানেকশন বিল্ড করে অনেক সময় এই ভৌতিক শক্তিগুলো। যেমন আগেকার দিনে মানুষ আগেকার দিনে না, এখন অনেকে করে পঞ্চমুণ্ডী আসন, সেখানে তো মুন্ড আছে, মানুষের মাথাও আছে, আরো 4টে মাথা যেগুলো বলছি না, ত্রিমুণ্ডীর আসন, তার উপর সপ্তমুণ্ডীর আসন আছে, তার উপরেও আছে, আমার গুরুদেবের মুখে যেগুলো শোনা। এই যে মুন্ড সাধনা যেগুলো করে থাকে, এবার এখন ঘটনা হচ্ছে সবচাইতে বড় কথা, অনেকেই এখন দেখছি যে বিভিন্ন তার ফেসবুকে হোক না বিভিন্ন তার সোশ্যাল মিডিয়া যেখানে তার প্রমোশনের জন্য আসছে, বা পডকাস্ট বাদ দিয়ে, পডকাস্টে এরকম করে না চট করে, হুম। যে হাড় বা মাথা ছবি দেখাচ্ছে। আদতেও এরকম করা যায় না। যদি কাউকে জাগানো হয় যে শক্তিটাকে, সেই হাড়টাকে কারোর সামনে প্রকাশ্যে ওই ভিডিওর মারফত দেখানো যায় না। একমাত্র তখনই বের করা যায়, ধরো কোনো রুগীর কাজ করছে, আমি সেটা দিয়ে তার সামনে করলাম, সেইটুকু টাইম সে দেখলো। কিন্তু ওইভাবে ফটো তুলে পাঠিয়ে দিলাম, কেউ বলছে হাড়ের ছবি দিয়ে আমার ছেলে মেয়ে অমুক তমুক, এই যে এইসবগুলো, এগুলো সম্পূর্ণ চিটিংবাজি। এগুলো করা যায় না, সবাইকে জানানো যায় না। সাধনা সবচাইতে গোপন জিনিস। যে আমি সাধনা করে এসেছি, সেটা আমি বুক চিতিয়ে বলে বেড়াবো যে আমি এই তো ভৌতিক সাধনা করে আসলাম, এই তো প্রেত সিদ্ধি হয়ে গেল, এগুলো বলা যায় না। হ্যাঁ, বললে সেই শক্তি থাকে না। এবার আসি মেন, মানে যে প্রশ্নটা, শ্মশানে আমি কি কাজ করি। দেখো, শ্মশানে আমি সব রকমের কাটানের কাজ, কখনো অবৈধ সম্পর্ক বিচ্ছেদ, হুম, এগুলো করে থাকি। ম্যাক্সিমাম ক্ষেত্রে বিচ্ছেদের জন্য করা হয়ে থাকে, এবং কিছু বশীকরণের চালান হয়, যেগুলো শ্মশানে করা হয়। তবে এখন একটা বিষয় আমরা হয়তো দেখে থাকি, আমি কাউকে ছোট করছি না, আমি কখনো করিও না, এতদিন এতবার আসছি ভিডিওতে এই নিয়ে, মানে সব 7বার না 6বার হুম, হুম, মানে ঠিক। চলছে। কাউকে আমি ছোট করি না। ঘটনা হচ্ছে যে বিভিন্ন তান্ত্রিক বা বিভিন্ন সাধককে আমি দেখেছি যে তারাপীঠে হোক বা যে কোনো শ্মশানে হোক, অনেক লোককে মিলিয়ে গোল করে হোম যজ্ঞ, নবগ্রহ কবচ করতে যাচ্ছে শ্মশানে, এইগুলো হয় বলে আমার মনে হয় না সত্যি। তার একটাই কারণ, আমি যেগুলো করে থাকি গুরুমুখী বিদ্যায়, সেই শ্মশান ক্রিয়াগুলো কিন্তু সম্পূর্ণ যার কাজ তাকেই করানো। মানে যার কাজ, ধরো আমি তোমার কাজ নিয়ে গেছি, তাই সেদিন শুধু তোমার কাজই হবে, আবার পরে যখন যাব তার কাজ হবে। কিন্তু একসঙ্গে অত লোকের ওই হোমযজ্ঞ করে কাজ আমি কখনো জানি না এরকম হয় বলে। এগুলো শ্মশানের জন্য না, এগুলো অ্যাকচুয়ালি পুজো পাঠের এক একটা পাঠ। তন্ত্রে বিভিন্ন তো পুজো পাঠ আছে, যারা শাস্ত্রজ্ঞ পণ্ডিত তান্ত্রিক করে থাকে, পূর্ণাভিষিক্ত শাক্তাভিষিক্ত পণ্ডিতগণ তারা করে থাকে, বলি, চণ্ডীপাঠ। কিন্তু এইগুলো যে স্পেসিফিক শ্মশানেই করতে হবে এমন কোনো ব্যাপার আমি তো কখনো জানি না। পুজো পাঠ শ্মশানেই করতে হবে এমন কোনো মানে আছে? কিন্তু শ্মশানের যে ক্রিয়াগুলো, সেগুলো শ্মশানে করলাম। ধরো কিছু কাটান, রুগীর কোনো কাটান নিয়ে গিয়ে সেই বস্তুকে, আমি যেটা করে থাকি, শ্মশানে ফেলে আসলাম। শ্মশানে কিছু স্তম্ভন কাজ করা যায়, শ্মশানে কোনো বিচ্ছেদের কাজ করা যায়, অবৈধ সম্পর্ক অবশ্যই। আর আমি একটা কথা ভিডিওর পর আগেও বলেছি, কেউ কোনো রকম খারাপ কাজের জন্য আমার কাছে আসবেন না, আমি কিন্তু করি না। যে খারাপ কাজ মানে এরকম বিচ্ছেদ তো করা যায় তখনই, যে কোনো, আমি যেটা করে থাকি অবৈধ সম্পর্ক, যে সম্পর্কে তৃতীয় ব্যক্তি এসে গেছে, তাকে সরানোর জন্য বিচ্ছেদ করা হলো, কিংবা কোনো
ছেলে বা মেয়ে কুসঙ্গে পড়ে গেছে, কোনো ছেলে পাল্লায় পড়ে নেশা ভাঙ করছে, নোংরামি করছে, বদমাশ হয়ে গেছে, তাকে করা হলো। কিন্তু ওই কারোর সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে কিংবা প্রেমিক প্রেমিকা খুব ভালো সম্পর্ক, তাদের মধ্যে বিচ্ছেদ করলাম, কখনো করা যায় না, করা উচিত নয়। করা যায় কিন্তু করা উচিত নয়, আমি করি না। তাই যে কোনো বৈধ সম্পর্ক বিচ্ছেদ আমি করি না, অবৈধ সম্পর্ক বিচ্ছেদ শ্মশানে করা হয়। কখনো করা হয় ওই যে কি বলে কাটান, যেটা বললাম, হুম হুম কিছু কাটানের নমুনা আছে, যেমন পদ্ধতি আছে, বলবো? নিশ্চয়ই। হুম হ্যাঁ, আমি একটা জিনিস জিজ্ঞেস করি, তো এই কাটানের কথাটা বলবে, যেটা হচ্ছে ধরো কেউ এরকম গেল যে মিথ্যে কথা বলে তোমার কাছে গেল, হুম তাহলে কি হবে? গণনা করলে সত্যি ধরা পড়বে। যদি গণনা না করা হয়, যদি তার লেখা যেমনি এরম অর্বাচীনের মতন কাজ কখনো আমি কারোর জন্য করিনি। যদি আমার বাড়ির মা বউ ছেলে মেয়েও যদি যায় যে এই কাজটা করে দাও, তাও আমি গণনা করবো, সেখানে বাইরের লোক তো কোন ছাড়। কিন্তু যদি গণনা করে দেখা যায় যে মিথ্যে, খুব ভালো কথা, আমি এটাও উদাহরণস্বরূপ বলছি, ধরো আমি গণনা করলাম না, হুম কাজ করে দিলাম, হুম তার ফলাফল সে নিজেই বুঝতে পারবে, মিথ্যা বলার শাস্তি। হুম? তন্ত্র নিয়ে কখনো মিথ্যাচার এগুলো করা যায় না, করা উচিত নয়, আমি মনে করি। আর ওই যে কাটান নিয়ে বলছিলাম, এই কাটানগুলো করা হয় বিভিন্ন রকম বান, কুজ্ঞান, চিয়ান, এই ধরনের শক্তিগুলোকে কাটান করার জন্য। ঠিক আছে, রোগীর বাড়িতে গিয়ে সর্বপ্রথম কিছু বিদ্যা দিয়ে কাটান করা হয়। শান মন্ত্র আছে, শান মন্ত্র বলে এক ধরনের গুরুমুখী বিদ্যা মন্ত্র হয়, শান মন্ত্র, তালবে সহায়িকা তন্ত্রের না। এই শান মন্ত্রে কাটান করে সেই জিনিসপত্র, মানে তার ধরো জামার টুকরো, কাপড়, মানে রুগীর, ঠিক আছে, সে অবস্থায় নিয়ে একটা বিশেষ উপায়, একটা মাটির ঘট কিনতে হয়, ঘটের মধ্যে সুন্দর লাল দিয়ে কাপড় দিয়ে ঢেকে সেইটাকে নিয়ে গিয়ে শ্মশানের মাটিতে ফেলে দিয়ে আসতে হয় বা পুঁতে দিয়ে আসতে হয়। ফেলা না, পোতাই উচিত। আর এই সব কাজগুলো আগেও বলে এসছি, আমি আবারও বলছি, ওই লাইট জ্বলছে, পৌরসভার বিশাল বড় লাইট, সামনে পার্টির বড় বড় পোস্টার, এরকম শ্মশানে কখনো করা যায় না। শ্মশান হবে শ্মশানের মতন, অন্ধকার থাকবে। গ্রামীণ শ্মশান যেগুলো হয়, এখনো আছে, লোক ঢুকতে ভয় পায় 5টার পর, এমনও শ্মশান আছে, সেই সব শ্মশানে গিয়ে কাজ করা উচিত। হুম তুমি এমন কোন কাজটা করেছো, এটা যদি কোনো ঘটনা বা আমি এক্সাম্পল একটা ঘটনা বলতে পারি, যে এই সানমন্ত্রী কাটান যেটা করেছি শ্মশানে বসে, সেটা হচ্ছে জলপাইগুড়ি বলছি, তোমার শিলিগুড়ির ক্ষেত্রে। একটা রুগী, ও তোমার এই আমার পডকাস্ট দেখি এসেছিল, হয়তো পডকাস্ট আগের পডকাস্টে। হ্যাঁ, এবার সেই সময় ওর কাটান করেছিলাম, যে ওর শরীরে ছিল একটা বানই ছিল, এমন কোনো অ্যাবভ কোনো ক্ষতির কাজ নয়, বান ছিল, যে করেছিল সেও হিংসা করে করেছে, আর এরা করেছে প্রতিবেশী শত্রু, যে করেছে প্রতিবেশী শত্রু। আর এখানেও একটা কথা ভিডিও মারফত বলি, যে অনেকেই আসে বলে কে করেছে দাদা, কে করেছে, আমি বলি না, এটা বলা আমাদের নিয়ম নেই, আমি কিন্তু জানাই না যে কে করেছে, মানে খারাপ করেছে এটা জানালাম, একটু হিন্স দিতে পারি যে ধরো আশেপাশে আছে বা তোমায় চিনে জানে, এবার অবশ্যই চিনে জানে, অচেনা লোক কি করে কারোর ক্ষতি করবে। কিন্তু তুমি যদি বলো যে এরকম নয়, তো সবাইকেই তো সন্দেহের চোখে দেখবে। হ্যাঁ, সন্দেহের চোখে দেখে আমি তো চট করে বলি না কাউকে, উনি জিজ্ঞাসা করছে বারবার দেখে, তখন হয়তো উদাহরণস্বরূপ বললাম যে আপনার পাড়া প্রতিবেশী কেউ করতে পারে, সাবধানে। হ্যাঁ, কিন্তু এবার কাটান করা হোক বা প্রোটেকশন হোক, এটা তো কোনো ব্যক্তি বিশেষে হয় না, যে কৌশিক করলো বলে কাটান করা যাবে না, কি আমি করলাম বলে কাটান করা গেল, কিংবা সুমন করেছে বলে কাটান করা যাবে, এরকম কোনো নাম ব্যক্তিবর্গ বিশেষে তো কিছু হয় না। কাটান, প্রোটেকশন, বিশ্বের যত মানুষ আছে সবাই যদি ক্ষতি করে, তাও যাতে ক্ষতি না হয় তার জন্য কাটান করা, প্রোটেকশন দেওয়া, সেই মতন প্রোটেকশনের ভাগ আছে। হ্যাঁ, কেউ লাইফ টাইম প্রোটেকশন নিলে তার একরকম ভাগ, কেউ যদি তার চেয়ে একটু কম করে, সেরকম একটা একরকম প্রোটেকশনের ভাগ, এগুলো তো আলাদা আলাদা আছে, লেভেল আছে কাজের এক একটা। কিন্তু এগুলো কখনো জানানো হয় না, যে কে করেছে, নাম কি, এগুলো জানানো হয় না, কিন্তু জানা যায়, কোনো সাধক চাইলে সে জানতে পারে যে কে করেছে, কি নাম, কিন্তু তাকে বলা উচিত নয়। হ্যাঁ, হলো ঘটনা। আর আমি কাজটা করেছিলাম শিলিগুড়ির, যেটা ওকে বান মারা হয়েছিল, ওর এই মানে সারা শরীর জ্বালা পোড়া হতো, যেমন স্বাভাবিক হয় সব ক্ষেত্রেই একই রকম, জ্বালা পোড়া হতো, আর একটা অন্যরকম ফিলিংস হতো, কি ওর এই শিরদাঁড়া আছে না, শিরদাঁড়া, হুম শিরদাঁড়া থেকে মনে হচ্ছে কট 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 করে প্রতিদিন আওয়াজ হতো, যেন ভেঙে যাচ্ছে, ফেটে যাচ্ছে। বহু ডাক্তার দেখিয়েছে, কিছু হয়নি, ঠিক আছে, বহু মানুষের কাছে গেছেও কাটান মুখ টুমুখ করতে, তখন ওকে ওই চিয়ান বলছি সানমন্তে কাটান করা হয়েছিল, কাটান করে শ্মশানের মাটিতে ওই জিনিস ফেলা হয়েছিল। হুম মানুষটা সুস্থ হয়েছে বটে, কিন্তু একটা বিষয় তার ক্ষতি হয়েছে, কি ওই কাটান করার পরেও তার যে সমস্যা রয়েছে সেটা হলো পায়ের একটা রোগ, এটা ওকে ডাক্তার দেখিয়ে সারাতে হবে, আমি বলেছি। হ্যাঁ, তা এইটা একটা উদাহরণ যে আমি এই কাজটা করেছিলাম। কিন্তু ঘটনা হচ্ছে কি, মানুষকে ধৈর্য ধরতে হবে, যে কাজটা করা হচ্ছে সেক্ষেত্রে সময় তো লাগবে। ধরো একটা মানুষ
4 বছর ভুগেছে, সে তো আর 4 দিনে সুস্থ হয়ে যাবে না। 4 বছর যদি কেউ ভোগে, সে কি 4 দিনে সুস্থ হয়ে যাবে? সম্ভব না। তাকে তো মিনিমাম 4 সপ্তাহ, 1 মাস, 4 সপ্তাহ মানে 1 মাস কিংবা 1.5 মাস ওয়েট করতে হবে সুস্থ হওয়ার জন্য, তাই না? এবার সেটাই যদি ধৈর্য না ধরতে পারে, তার এসেও লাভ নেই, কিছুই হবে না। হুম, তো এর খরচাটা কেমন? খুব বেশি? না, খুব বেশি খরচপাতি কিছু হয় না। তাও কত টাকা হতে পারে এটা? ওটা 10-এর মধ্যে হয়ে যায় এই কারণগুলো। 10 মধ্যে হয়ে যায়? আর তোমার সাথে থিংস কথা বেশি লাগে না। থিংস মানে বস্তু, হ্যাঁ, জিনিসপত্র বেশি লাগে না। 10 মধ্যে কাজ 10-এর হয়ে মধ্যে যায়? হয়ে যায়। শুধু গাড়ি ভাড়াগুলো, এই যে যে দাসের শ্মশানে যে গাড়ি ভাড়া লাগে, এবার এগুলো সেগুলো ধরে লাগে, কিন্তু থিংস বেশি লাগে না। হুম। তা তোমার যে প্রাইসগুলো থাকে খুবই রিজনেবল থাকে, এবং একজন কমেন্টও করেছিল, তুমি দেখেছিলে যে দাদা অনেক কম টাকা নেয় এবং থেকে থেকে টাকা নিয়েছিল আমার কাছ দিয়ে, হুম, যার জন্য আজকে আমি ভালো আছি বা ইয়েতে আছি। হুম। তো এটার কারণটা কি? বাদ বাকি যারাই কাজ করে তারা এর জায়গায় 10-এর জায়গায় একটা শূন্য এক্সট্রা হয় তাতে। 1 লাখ হয়েছে। তো ওটাতে কি তোমার মানে তুমি নাও না, লাগে না? আমি নিই না। আমি তো আগের বারে প্রকাশও করেছিলাম, তুমি বলেছিলে বলে, হুম 15-র মধ্যে এরকম কাজ করা হয়ে থাকে। হুম তার উপর নেওয়া হয় না। তার কারণ আমার থিংস লাগে না। ঠিক আছে? খুব একটা বেশি থিংস লাগে না। এবার আমার শরীরে কষ্ট হয়, সেটুকু আমি মেনে নিতে পারি। কিন্তু কোনো মানুষকে ঠকিয়ে নেওয়া, একটা মানুষ তার প্রবলেমের জন্য গেছে। তাকে যদি আসার মাত্রই বধ করে দেওয়া হয়, তাহলে সেটা ঈশ্বরের কাছে একটা সাধক হিসাবে, আর সাধক আর কসাইয়ের মধ্যে তাহলে তফাৎ বলে কিছু থাকতো না। কিন্তু এবার ঘটনা হচ্ছে, সবারই প্রফেশন অনুযায়ী, এটা তো আমার প্রফেশন, এটাতেও তো আমার সংসার চলে, আমার নিজের খরচ আছে, ঠাকুরের পুজো পাঠ আছে, সব আছে। কিন্তু তার মানে এটাও সত্যি কথা যে যারা আসছে তাদেরকে একদম বধ করে নেওয়া যাবে না। হ্যাঁ। ঠিকই, ঠিকই। আর একটা জিনিস হচ্ছে, তোমার সাথে একদিন ফোনে কথা বলছিলাম, তুমি বলছিলে যে আমি একটু পরে কথা বলছি, আমি একটু ইয়েতে কবরস্থানে আছি। হুম। তো এই বিষয়টা আমি একটু জানতে চাই, তুমি কবরস্থানে কি কাজ করো? কবরস্থানে যে কাজগুলো করা হয়, এটা অ্যাকচুয়ালি খারাপ কাজ। ঠিক আছে? শত্রুকে দমন করার কাজ, ক্ষতি নয়। শত্রু যাতে দমে যায়, মানে ধরো, ওইখানে যে কাজটা করেছিলাম সেটার কি উদাহরণ দেবো, মানে গল্পটা বলবো হ্যাঁ, স্টোরিটা? নিশ্চয়ই নিশ্চয়ই। সেটা হলো কি, সেদিন যে কাজটা করেছিলাম তার অফিস ব্যাপার নিয়ে, হ্যাঁ। মানে সেই ভদ্রলোক পিডাব্লিউডি এরকম সম্ভবত ডিপার্টমেন্টের একজন, এই আর কি, কর্মী বা কর্মচারী, যাই হোক। এবার সেই মানুষের সিনিয়র একজন ব্যক্তি আছে, যে ওনাকে খুব ডমিনেট করে, প্রচন্ড ডমিনেট করে, পায়ের তলায় করে রাখে। হুম। চাপ দেয়, বিভিন্ন রকম অত্যাচার করে। এবার অনেক ফেডাব উনি। এবার সেই ক্ষেত্রে ওনাকে শত্রু দমনের কাজটা করা হয়েছিল কবরস্থানে। যেহেতু এটা অবশ্যই মুসলিমতন্ত্রের কাজ একদম নয়, কেউ ভাববে না। হুম। মুসলিমতন্ত্র মানে যেটা কোরআন, আয়াত, সূরা, এসব কোনো কিচ্ছু নয়। হ্যাঁ। ওখানে বিভিন্ন রকম কিছু উর্দু ভাষায় লেখা আছে। হুম। কেউ যদি উর্দু ভাষায় কৌশিক লেখে, সেটা কি ইসলামিক কথা? মানে উর্দু ভাষায় দ্বীপ লেখে, সেটা ইসলামিক কথা? উর্দু তো একটা ল্যাঙ্গুয়েজ। তাহলে উর্দু ভাষায় যেগুলো লেখা থাকবে সবটাই ইসলামিক নয় কখনোই। সেগুলো ইসলামিক নয়। হ্যাঁ। ওইভাবে কাজটা করে সেটাকে কবরস্থানেতেই ফেলা হয়, এটা নিয়ম। বা সেটা হিন্দু কবরস্থানও হতে পারে, কিন্তু আমাদের এখানে হিন্দু কবরস্থান পাওয়া তো খুব মুশকিল। তাই সেই সূত্রেই আমাকে মুসলিম কবরস্থানে আসতে হয়েছে। হুম। গিয়ে ওকে। সেটা দমন করা হয়। এই দমনের রেজাল্ট আসতে টাইম লাগে, 3 সপ্তাহ টাইম লাগে। যেদিন কাজ করা হবে তারপর থেকে 3 সপ্তাহ টাইম লাগে। ওকে। দমন হবে মানে সেই ব্যক্তি পুরো স্টপ হয়ে যাবে, চুপ, তাকে ডিস্টার্ব করবে না, তার থেকে ডিস্টেন্স হয়ে যাবে। আবার সেম কাজটাকে ওইখানে করার পরে যদি কেউ একটু পাওয়ারফুল চায়, যে লাইফ টাইম চাই, তাহলে সেই কাজটা ওই কবরে করার পর আবার গঙ্গার পাড়ে গিয়ে করতে হয়। তখন একটু যন্ত্রম অন্যরকম হয়ে যায়। সেই যন্ত্রমই বলা যায়, বা যাই হোক, যাই পারে বলি। আমাদের ভাষায় তো যন্ত্রম বলে কিছু নেই, বা কবচ ওইভাবে বলা যায়, কবচ আছে কিন্তু যন্ত্রম বলে ওইভাবে ধরা হয় না এই জিনিসগুলোকে। ওটাকে ওই গঙ্গার পাড়েতে পুঁততে হয়। হ্যাঁ, ভাটার টাইমে। তার কারণ জলের টাইমে তো সব জল কোথায় যাবে না তো, এমন জায়গায় পুঁততে হবে যাতে জল আসলে জল আসবে, এই ভাটার সময় যেতে হবে টাইম দেখে, সেই সময় ওটাকে পুঁততে হবে। এটা অনেক সময় ক্লায়েন্টকেও দিয়ে দেওয়া হয়, কেউ যদি নিজে যেতে করতে চায় করতে পারে, নাহলে আমি নিজেও করে দিই। ম্যাক্সিমাম লোকই নিজে করতে চায় না কোনো কিছু, এখন মানুষের এমনি, তুমি জল খেলে যদি পিপাসা মিটে যায়, তাহলে জলও খেত না। সেটাই। তো এটার খরচাটা কেমন, কি খুব বেশি এটা নাকি? এটা খরচ মোটামুটি 8-এর মধ্যে নেওয়া হয়ে থাকে। হ্যাঁ। 8,000-এর মধ্যে নেওয়া হয়ে থাকে। ঠিক আছে? লাইফ টাইমের কথা বললাম, দমন থাকবে সেই ব্যক্তি, কিন্তু সময় দিতে হবে। কাজ করার 3 সপ্তাহ টাইম, ধৈর্য ধরতে হবে, আর বিশ্বাসও তো রাখতে হতে বিশ্বাস পারে। রাখতে হবে। আমি ভিডিওর মারফত বলে দিই, যারা আসে তাদেরকেও সামনেও বলি, তন্ত্রমন্ত্র বিষয়ে কোনো কাজের গ্যারান্টি হয় না। কেন গ্যারান্টি হয় না? কেন, ঐশ্বরিক ক্ষমতা বা ডিভাইন এনার্জি
এতে কৃপাতে হোক বা আশীর্বাদে হোক বা যাই হোক তার মারফত কাজ হয়ে থাকে, সেখানে তুমি গ্যারান্টি দেবার কি? কোনো ডাক্তারবাবু কখনো কোনো পেশেন্টকে গ্যারান্টি দিয়েছে আজ পর্যন্ত? কোনো বিশ্বের যত হিলিং পদ্ধতি কেউ কখনো কাউকে গ্যারান্টি দেন না যে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি সেরে উঠবে। এবার পার্সেন্টেজ বলা যায়, ধরো একটা মানুষ আমার কাছে এলো, গণনা করে আমি দেখলাম যে মানুষটা সুস্থ হওয়ার সম্ভাবনা এতটা, বললাম দাদা এতটা সম্ভাবনা আছে, আপনি এটা ধরে এগোতে পারেন ইচ্ছা হলে। এবার এক একজন মানুষ আছে ধরো তার সুস্থ হওয়ার সম্ভাবনাই নেই বা তার এই কাজটা হওয়ারই নয়, তখন তাকে মিথ্যা আশ্বাস দিয়ে টাকা ইনকাম করাটা চিটিং ম্যাজিক, যে না আপনার হবেই, হতেই হবে, আমি দেখছি। এই কথাগুলো সবচেয়ে ফালতু কথা। আমার কাছে তো আগে পডকাস্ট থেকে একজন ছেলে ফোন করে বলছে, বলে আপনি গ্যারান্টি দেন ঠিক আছে, কিন্তু যারা গ্যারান্টি দেয় তারা সবচেয়ে বেশি চিটিং বাজ। যারা গ্যারান্টি দেয়, কথাটা খারাপ বলেনি ও, ভাষাটা হয়তো খুব মানে রাফ ইউজ করেছে, যারা গ্যারান্টি দেয় তারা সব ম্যাক্সিমাম লোক চিটিং বাজ। হুম। তারপর এই যে বিফলে মূল্য ফেরত, আমার কাছে গল্প হ্যাঁ, আছে, 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 আছে। আমার কাছে গল্প আছে। বিফলে মূল্য ফেরতের জন্য গেছে দেখে, যা বিফলে মূল্য ফেরত হয়ে যাবে, যাও এই যাই। তা 50,000 টাকা নিয়েছে স্ত্রীকে বশীকরণ, হ্যাঁ স্ত্রীকে বশীকরণ করার জন্য। স্ত্রী চলে গেছে, এবার 50,000 টাকার মধ্যে যখন কাজ হয়নি, বলে দাদা কাজ হয়নি, টাকা ফেরত দিন, বলেছেন বিফলে মূল্য ফেরত। তাকে 5,000 টাকা দেয়, এই 5,000 3,500 টাকা দেওয়া হয়েছে। কেন এত কম দিয়েছেন? আরে এইটাই আপনার বশীকরণের খরচ হয়েছে, ওইগুলো তো আপনার বাস্তু সমস্যা ছিল, এই ছিল সেই ছিল। উনি নিজেও জানেন না সমস্যা ছিল, উনি নাকি কাটান করে দিয়েছে। আমি যদি কাউকে কিছু কাটান করি, তাহলে আমার উচিত তাকে বলা যে দাদা আপনার এই সমস্যা আছে, আপনি যদি চান আমি কাটান করবো, এই খরচ হতে পারে, তাই তো? কিন্তু আমি তাকে না বলেই কাটান করে দেবে, এত কিসের পীড়িত নাকি? এগুলোকে তো পীড়িত বলে, যেচে গিয়ে পীড়িত করা। যে 50,000 টাকা দিয়েছে, কি বলে কাটাবো না, তোমার গ্রহ শান্তি করে দিয়েছি, তোমার বাড়িতে অনেক সমস্যা ছিল সেগুলো সব কাটান করে দিয়েছি। সে বলে আমি তো জানি না, আমি তো এই জন্য আসিনি, আমি স্ত্রীকে ফেরানোর জন্য। না এরকম সমস্যা ছিল, তুমি কি যে করে জানবে, আমি তো বসে আছি, আমি তো জানি। আজীব। এইগুলো হচ্ছে বিফলে মূল্য ফেরতের গল্প। বাবারে! আর তোমার মনে হয় না যে যারা, যারা সরি, যারা এই ধরনের কাজ করছে শ্রীদীপ, তোমার মনে হয় না একটা সময় গিয়ে তাদের এই জিনিসগুলো জায়গা থেকে ওরা, মানে ধরে নাও এখন তাদের খুব ভিড় হয় রাস্তায় এবং খুব চেম্বারে খুব ভিড় হচ্ছে। তো একটা সময় গিয়ে যখন তাদের কাজগুলো হবে না, তখন তো তারা যখন 20,000, 30,000 বা আরও বেশি যারা নিয়েছে, তারা তো সেখানে গিয়ে বলবে যে আমার তো এরকম কাজ হয়নি, আপনি আমাকে কাজের এটা রেজাল্টটা বা কিছুটা একটা দিন। হুম। তো এটার ফলে তো আস্তে আস্তে তার, মানে তার উপর বিশ্বাসটা কমে যাবে। এত কেউ ভাবে না আমার তোমার মতো। ভাবে একটাই কথা, যখন পেয়েছি তখন খেয়ে নি, ঠিক আছে? 30,000 40,000 টাকা এরা নিজেরা, এখন কথা হচ্ছে কেউ যদি এত বাল্মীকি হয়ে যেত তাহলে কেউ নিতও না। 30,000 40,000 টাকা নিয়ে 50,000 60,000 1,00,000 1,50,000 1,30,000 1,40,000 1,40,000 মাদুলি খুলেছে, সেখান থেকে তুলসী পাতা বেরিয়েছে 5খানা। কিসের তুলসী জানি না, কোথাকার তুলসী দিয়েছে তাও জানি না। মাদুলিটাও রূপোর নয়, মাদুলিটা যদি রূপোর দিত তাও আমি বুঝতাম যে না বাবা 1,00,000 এই 50 না 65,000 টাকা নিয়েছে, তার মধ্যে 500 টাকার মাদুলি তো দিয়েছে একটা লোককে, 500 টাকার মাদুলিও দেয়নি। জার্মান সিলভারের মাদুলি চেনো? হুম। হ্যাঁ, জার্মান সিলভারের মাদুলিগুলো ওই 25 15 30 টাকা দাম, আমার ব্যাগে ভর্তি পড়ে আছে, কখন কোথায় লাগে দিতে হয় ঝাড়ফুঁক টাড়ফুক, এবং 15 টাকা 20 টাকা 30 টাকা এরকম লাগে কিনতে। বড় বাজারে গিয়ে ইটালি কিনে আনলে আরো কম হয়। এবার সেরকম মাল এনে তার মধ্যে দেখলাম 5খানা তুলসী পাতা ভরা, 1,65,000 টাকা নেওয়া হয়েছে কাল সর্প দোষ কাটানোর জন্য। ওর চাইতে যদি 1,00,000 বার হরিনাম লিখে দিত তাও আমি বুঝতাম যে না কিছু একটা করে তো দিয়েছে মানুষ। 5খানা তুলসী পাতা দিয়ে দিয়েছে মানুষটাকে, আর বিকট বিকট নিয়ম দিয়েছে। পূর্ণিমার দিন ছাদে উঠে বসে থাকতে হবে 2 ঘন্টা, কিছু না শুধু বসে থাকবে, মশা কামড়ায় যায় কামড়ায় ডেঙ্গু হয়ে যাক তবু তুমি বসে থাকবে। পূর্ণিমার দিন ছাদে উঠে বসে থেকে কি করে কাল সর্প কাটাবেন উনি আমি জানি না, বা কি করে কাটলো তাও আমি জানি না, কিন্তু উনি বলেছে, এবার এও করেছে। এ লাভবান যে লোকটা করেছে, মানে পেশেন্ট পেশেন্ট। না, লাভবান কি করে হবে? এই 5টা তুলসী পাতা ভরে দেখ কেউ লাভবান হয়? নিজে তাহলে আমার কাছে আসলেন কেন? আমি ওই 6-7 হাজার টাকা নিয়ে আর নবগ্রহ কবচ বানিয়ে দিলাম। মানুষটা এখন তার বিয়ে শাদী হয়ে ঠিকঠাক আছে তাও। আরো তো ভারতীয় ক্লায়েন্টের থেকে যারা বাইরের দেশ থেকে সব মানুষগুলো আসে, তাদেরকে তো যত পারে মুরগি করে, কারণ তাদের তো বাইরের দেশে টাকাটা বেশি আছে। হ্যাঁ, এবার এরা অপেক্ষায় হ্যাঁ, থাকে ঠিক, যেই বাইরের ঠিক, নাম্বারে ঠিক। আসবে,
আর দেখো সত্যি কথা বলতে আমার কিন্তু অ্যামাউন্ট কখনো সবার জন্য সমান, কমতে পারে বাট বাড়বে না। বাইরের থেকেও প্রচুর লোক হয়, সিঙ্গাপুর থেকে, এই থেকে, সৌদি থেকে। অ্যামাউন্ট আমি এখনো পর্যন্ত কখনো তাদের থেকে বলিনি যে যেখানে 10,000 হয় তুমি 40,000 টাকা দিয়ে দাও। আমার থাকতে পারে, আমি নেবো কেন? আমার যেটা নিয়ম আমি তো সেই শিডিউলেই চলবো। হুম। মানুষ এইভাবেই বোকা হয়। মানুষের মানে কিছু বলার নেই, মানে মানুষের ভেতরে এটা জিনিসটা চলে এসছে যে আমি যেভাবে হোক একটু রোজগার করে নিই, এখন নিজের সম্পত্তি জমিয়ে নিই, তারপর যা হবে হবে, দেখা হুম। যাবে। আর কিছু ঘোরার দরকার নেই। কেউ যদি 1,60,000 টাকা এরকম নেয়, তার কাছে ধরো বিভিন্ন মানুষ, ওই যে মানুষ নিজে সেই মানুষও প্রবল পরিচিত ব্যক্তির মধ্যে পড়ে, টিভি চ্যানেল ফ্যানেলে বসেন, পডকাস্টে বসেন কিনা দেখিনি কোনোদিন, বসতেও পারে। এখন তো পডকাস্টের যুগ, পডকাস্টের যুগ। এখন আর টিভি চ্যানেলে কোথায়, আমি তো এখানে টিভি চ্যানেল করে এসেছি। এবার টিভি চ্যানেলে বসতেন, ধরো ধরো এরকম 1,65,000 নিচ্ছে, ওনার কাছে সে একটা ক্লায়েন্ট যায়নি, অনেক ক্লায়েন্ট এসছে এরকম, তাদের কাছ থেকে নিয়েছে। আরামসে ওনার কাছে ক্লায়েন্ট না গেলেও কিছু না, একটা দোকান খুলে বসে পড়বে কোনো কিছু, হ্যাঁ কি না? 1,50,000 2 লাখ আর 20-30 হাজার টাকা দিয়ে 2 লাখ টাকা একটা ব্যবসা খুলে নেবেন, ভালো। প্রফেশনেই থাকলো না, কত মানুষ তো নেই, হ্যাঁ, গ্রোসারি শপ খুলে নিচ্ছে। কোনো কাজ ছোট নয়। হুম। ব্যবসা করা তো খুব ভালো জিনিস, কিন্তু সেটা নিজের উপার্জন থেকে, এরও টাকা ছেড়ে নিয়ে নয়। হুম, হচ্ছে ঘটনা। ঠিক, ঠিক। আর একটা সুদীপ, তোমার কাছে একটা জিনিস জানবো, জ্যোতিষী এবং গণনা, মানে দেখো জ্যোতিষী তো আলাদা একটা হয়, একদম যেটা তুমি আলাদা। না, না। তুমি গণনা করে মানুষের বলে দাও। হুম। তো আমি যে গণনা করি তাতে গ্রহর ব্যাপারও আসে। হ্যাঁ, আমি সেটাই জানতে চাইছি হ্যাঁ। সুদীপ, তো আলাদাটা কি আছে তোমার সাথে জ্যোতিষের? আমার যে গণনার ব্যাপারগুলো এগুলো শক্তি, আর জ্যোতিষটা বিদ্যা, এই দুটো আর এইখানেই ডিফারেন্ট। হুম। তন্ত্রপথে আমি না, যারা গণনা করে সবাই শক্তি। জ্যোতিষ পথে যে সমস্ত মানুষ পণ্ডিতরা গণনা করে তারা, মানে কি বলবো, জ্যোতিষ ভিত্তিক গণনাটাকে, স্বাস্থ্যগত এই জ্যোতিষ স্বাস্থ্যগত গণনাটাকে বিদ্যা বলবো। বা পড়াশোনা, অনেক পড়াশোনা করতে হয় একটা জ্যোতিষী হতে গেলে। আমি যতটুকু জানি এখানে অনেক সিনিয়র অ্যাস্ট্রোলজাররা আসেন, যারা আমার থেকে বয়সে সম্মানে অনেক বড় অ্যাস্ট্রোলজাররা। এবার অনেক ব্যক্তিত্ব আছে যারা ভালো ভালো অ্যাস্ট্রোলজার, এবং অনেক জায়গাতে আসে, প্রত্যেকেই প্রণম্য। কিন্তু অ্যাস্ট্রোলজি করতে গেলে এইরকম সিনিয়র লোক ছাড়া, আমার মতে যারা যাবে, কোনো সিনিয়র ব্যক্তি ছাড়া ওই ইয়াং চ্যাংড়া ছেলেদের কাছে কখনো জ্যোতিষ নিয়ে, আমার মতে তো উচিত নয়। তন্ত্র শক্তিটা পূর্বজন্ম থেকে আনা যায়, কিন্তু জ্যোতিষটা এমনই বিদ্যা যেটা অনেক পড়াশোনা করতে হয়। তন্ত্রে বা ধর্মগত কোনো কিছুতে বয়সটা ম্যাটার করে না। যদি করতেন তাহলে স্বামী বিবেকানন্দ 24 বছর বয়সে এমন জায়গায় যেতে পারতেন না। হুম। বা সেই সময় দাঁড়িয়ে তখন তো অনেক বড় বড়, এখন অনেক বড় বড় মাতব্বর সন্ন্যাসী, তারা কি স্বামীজির জায়গায় যেতে পেরেছেন? বয়সে অনেক বড়, পারেনি। তার কারণ ধর্মগত বা তন্ত্রগত এই কোনো কিছুটাই বয়সের উপর ম্যাটার করে না। এগুলো ম্যাটার করে নিজের পূর্বজন্মের স্বীকৃতি, হ্যাঁ, কিংবা পূর্বজন্মে হয়তো কোনো মহাসাধক ছিল তিনি, তার সাধনা কিছু অপূর্ণ এই জন্মে এসে পূর্ণ করতে এসে, তাই তার পূর্বজন্মের সাধনার শক্তিও রয়ে গেছে। কিন্তু জ্যোতিষী এমন কিছু হয় না। কোনো জ্যোতিষী আছে বলতে পারবো যে আমি পূর্বজন্মে এই গ্রহের এই ভাবগুলো দেখে এসেছিলাম, এখন আমার মনে আছে? তাকে তো এইখানে পড়াশোনা করতে হয়েছে। হ্যাঁ। বিভিন্ন ইনস্টিটিউশন, কাউকে ছোট করছে, বিভিন্ন ইনস্টিটিউশনে যাচ্ছে, 1.5 বছর হচ্ছে না, 2 বছর হচ্ছে না, সবাই জ্যোতিষ শাস্ত্রী, সবাই ঘরে ঘরে জ্যোতিষী, জ্যোতিষ বিদ্যা কি আরো আরো তো কত রকম আছে, বিদ্যা ভারতী, বিদ্যা রাবণ, না কত রকম ডিগ্রি ডিগ্রি আছে, গোল্ড মেডেলিস্ট। এগুলো এইভাবে হয়। একটা জ্যোতিষ হতে গেলে তাকে অবশ্যই সিনিয়র বয়স্ক মানুষ, মিনিমাম একটা 30-র উপরে বয়স হবে, অভিজ্ঞ, যাকে দেখে বোঝা যাবে যে সে মানুষটা জ্যোতিষটা ভালো জানে। হুম। হ্যাঁ। আবার এটাও সত্যি কথা, এটাও বলছি যে তার মানে এটা নয় যে 20, 21, 22, 23 বছরের কোনো ছেলে যদি জ্যোতিষ করে তার সে কিছুই জানে না। সে হয়তো ভালো জানে, কিন্তু আমার ব্যক্তিগত মত অনুযায়ী যারা একটু অভিজ্ঞ তারা তার চেয়ে একটু ভালো জানতে পারে। তাই অভিজ্ঞ ব্যক্তির কাছে জ্যোতিষ, যারা বয়স্ক মানুষ তাদের কাছে জ্যোতিষটা বিচার করানো উচিত। জ্যোতিষ তো বেদের নির্মল চক্ষু। হ্যাঁ। বেদের চক্ষু স্বরূপ জ্যোতিষ শাস্ত্র। তো জ্যোতিষ শাস্ত্র তো বেদের একটা পার্ট, জ্যোতিষ কখনো ছোট নয়। হ্যাঁ। কিন্তু জ্যোতিষ করে ওই যাওয়ার সঙ্গে সঙ্গে চুনি দিয়ে দিলাম 1 লাখ টাকার, এইগুলো ভাওতাবাজি, এগুলো ঠিক নয়। জ্যোতিষে তো পাথরও লেখা নেই কোথাও। কোথাও লেখা নেই, এগুলো তো মানুষের মন গড়া বানানো, পাথর দেবো, এই দেবো, সেই দেবো। কোনো জায়গায় পাথরের উল্লেখই সে নেই। ভালো মন্দ বলবে যে এটা আপনার ভালো আছে, কিংবা মন্দটা এইভাবে বলবে। ধরো যেমন কারো এটা। এই দিন হুম। মৃত্যু যোগায়, সে সেভাবে যারা বলে এই আপনি এই দিন মারা যাবেন, এটা তো উচিত না।
এরা ভণ্ড হলে বলবে যে আপনি এদিন মারা যাবেন, আমাকে 1 লাখ টাকা দিন, আপনাকে বাঁচিয়ে দেবো। যে বলে দাদা আপনার এরকম, বা বাবা এরকম তোমার সমস্যা আছে, এই দিন ভগবানের নাম স্মরণ করবে, নাম জপ করবে, ভালোভাবে থাকবে। যেটা হওয়ার সেটা তো হবেই, জ্যোতিষও ভালো জানে এটা। কিন্তু সে ওই পাথর গজিয়ে দেওয়ার জন্য, হাতে গুছিয়ে দেওয়ার জন্য, গুজে দেওয়ার জন্য তখন সে অনেক রকম ভাওতাবাজি করলে সেই জ্যোতিষ কখনোই আমি মানি না। আমি এর ঘোর বিরুদ্ধে এই ব্যাপারটা। কিন্তু জ্যোতিষ বেদের নির্মল চক্ষু। হ্যাঁ, এই যে অমাবস্যা, পূর্ণিমা, তিথি, এইগুলো তো কোনো না কোনো অ্যাস্ট্রোলজার, জ্যোতিষ যারা বিচার করে করে দেখেন। হ্যাঁ, জ্যোতিষ বেদের নির্মল চক্ষু, জ্যোতিষ কখনোই খারাপ নয়। তো গণনা রাখতে কি ভালো আছে? তন্ত্রপদে গণনার কথা বলছো? তুমি যেটা করো। তন্ত্রপদে গণনা শক্তির গণনা, তার কারণ এখানে পড়াশোনার ম্যাটারটা করে না, এখানে শক্তির উপর ডিপেন্ড করে কে সাধক কোন সাধনা করে এসছে। যেমন গণনা নিয়ে একটা কথা বলতে চাই, যে 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 সাধক যে বিষয় নিয়ে গণনা করে, বা যেটা নিয়ে গণনা করে, সে সেটা কখনো বলতে পারে না যে আমি কোন এটা দিয়ে গণনা করি, ওটা দিয়ে গণনা করি। যদি বলে মিথ্যা করে বলবে, এটা নিয়ম, কিন্তু সত্যিটা বলতে নেই, তাহলে শক্তি চলে যায়। গণনা যেমন অনেকে সাধনা, যে সহজাত সাধনা, সহজাত নাম শুনেছো? না, আমি শুনিনি। অনেকের ভিডিওতেও আছে, যারা গুরুমুখী বিদ্যা করে তাদের ভিডিওতে আছে, স্বাস্থ্যগত কোনো এর নয়, যারা গুরুমুখী বিদ্যা করে তাদের ভিডিওতে আছে সহজাত সাধনা। হুম, সহজাত সাধনা, সহজাত একটা দৈত্য আকারের মতন, এর সাধনা করার অনেক নিয়ম আছে। এই সাধনা 41 দিন ধরে করতে হয়, যেটা আমি জানি। হ্যাঁ, সাপের ঢিপির যে মাটি, সেটা দিয়ে সহজাতের একটা মূর্তি বানাতে হয় সুন্দর করে, একটা যন্ত্রম সেটা বসাতে হয়, একটা ঘরের মধ্যে সহজাতকে বসাতে হয়, সেখানে বসে সাধনা করতে হয় 41 দিন। একটা বিশেষ মন্ত্র আছে, মন্ত্রটা বলবো না, মন্ত্র অনেকে হয়তো শুনে থাকবে, কিন্তু আমি বলবো না। অনেক ভিডিওতে আছে, বলছে না, পুরানো দিনের মানুষ যারা, বা গুরুমুখী বিদ্যা নিয়ে যারা করে, 2-3 জন ভিডিওর মধ্যে আছে, অনেক পুরোনো বইতেও হয়তো পেতে পারে। কিন্তু এটা সত্যি হয়, সহজাত সাধনা সত্যিই হয়, করতে পারলে হয়, সবাই করতে পারে না। তুমি ভাবছো মন্ত্রটা, মন্ত্রটা দেখে আমরা ভাবতে পারি যে খুব ছোট্ট মন্ত্র। হুম, লাস্টে একটা নমস্কার বলে একটা শব্দ আছে মন্ত্রের শেষে, খুব 2 লাইনের মন্ত্র, ঠিক আছে? এবার সোহং পর ব্রহ্মক নমস্কার মন্ত্রের লাস্টে আছে, প্রথমটা বলবো না, ঠিক আছে? যাই হোক, তা এই যে মন্ত্রটা দেখে মনে হবে খুব 2 লাইনের মন্ত্র, সবাই করে নেবে জপ করতে, জপ করলে বুঝতে পারবে জপ করার সময় থেকে এত সোজা নয়। কালো যে হাকিকগুলো হয়, ওই হাকিকের মালায় জপ করতে হবে। 41 দিন সেই সাধক সাত্ত্বিক খাবার খাবে, ব্রহ্মচর্য পালন করে থাকবে, মাটিতে ঘুমাবে, সহজাত আসবে। তো সহজাতকে অনেকে ভাববে কর্ণপিশাচিনীর মতন নয়, এই কানে উঠে পিঠে বসে থাকবে, এরকম না। তখন ওই সাধক যে সহজাত সিদ্ধ করেছে, তার কাছে ধরো কোনো পেশেন্ট এলো, হ্যাঁ, সে ধরো বললো দাদা এইরকম সমস্যা, তখন সহজাতকেও স্মরণ করবে মনে মনে, সহজাত জানিয়ে দেবে যে এই কারণে এই সমস্যা হচ্ছে, বা এটা এই 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 কাজ করলে ঠিক হবে। সহজাত সাধনা এরকম শক্তি দিয়ে সাধকটা গণনা করে, ঠিক আছে? অনেকে অনেক রকম আছে, কেউ শ্যাম তো সাধনা করে। তুমি এই গণনার দ্বারা তুমি হুম। শ্যাম সাধনাটা একটু বলো। শ্যাম মানে কি? শ্রীকৃষ্ণ? না না, কৃষ্ণ না, শ্যাম এক ধরনের শক্তি, এটা ভৌতিক না দৈত্য আমি ঠিক জানি না। আমি যতদিন কাছে শুনেছি, কেউ বলে ভৌতিক শক্তি, কেউ বলে মানবিক শক্তি। হ্যাঁ, এরকম সাধনা ওরাও ওটা মনে হয় 2 মাস সেরকম সামথিং কত করতে, 41 দিন না। হুম, ঠিক আমার তো মনে নেই, আমার লেখা আছে সব। 2 মাস এরকম সামথিং করতে হয়, একটা জায়গায় থাকতে হয়, ব্রহ্মচর্য তো মাস্ক, যে কোনো সাধনা তো ব্রহ্মচর্য মাস্ক পালন করতেই হয়। যার বলার, নতুন করে বলার কিছু নেই, ব্রহ্মচর্য পালন করতে হয়। শ্যামকে প্রত্যেকদিন 5 রকম মিষ্টি দিতে হয়। আহ, শ্যাম সাধনাটা একটু অনেকটা হিন্দি বাংলা মেশানো মন্ত্রের মতন আছে। হুম, এই যে শ্যাম সাধনা করা হয়, এই শ্যামকেও অনেকে সিদ্ধ করে, কিন্তু এই সাধনাগুলো যতটা সহজ ভাবছো এতটা নয়। সাধনা করতে অনেক বিপদ ঘটতে পারে। সহজাত সাধনাতে কেউ মারা যায় বলে আমি জানি না, কিন্তু ভয়ে অনেকে সাধনা ত্যাগ করে, সাধনা ত্যাগ করলে তার ক্ষতি হয়। ওকে। আর স্মৃতি, একটা জিনিস জানবো, যেটা হচ্ছে যে এই গণনার দ্বারা হুম, কোনো জমি বা কোনো ফ্ল্যাটের ময়লা যদি তোমার কাছে নিয়ে আসা হয়, হুম, তুমি নাকি সেটাও দেখে দাও। দেখে দিই, গণনা তো করে ওই দেখি। ব্যাপারটা একটু বলবে? ধরো এমন জায়গা যে তার বাড়িতে আমাদের মানে আমাকে যাওয়া যাবে না। না। অনেক মানুষ আছে যারা এইসব তান্ত্রিক ফান্ত্রিক দেখলেই ভয় পায়। হুম। এই চোরের মন বোচকার দিকে বলে না? তো সেরকম ব্যাপার, ভাবে তান্ত্রিক গেলেই কারো ক্ষতি করে দেয়। আরে কারো ক্ষতি করতে গেলেও খরচ হয়, এনার্জি লাগে, তোর খামোখা আমি ক্ষতি করে কি পাবো? হুম। তার মানুষের একটা ভাবনা, তার জন্য অনেক মানুষ আছে দরকার নেই, ওয়েল অ্যান্ড গুড, যাওয়ার কোনো প্রয়োজন পড়ছে না। আপনি ধুলো, মাটি, বালি নিয়ে আসুন, আসলে সেগুলো গণনা করে দেখা যাবে। হুম। এটার জন্য কেমন খরচা নাও তো? দেখো, সামনে এসে গণনা করতে গেলে আমি 300 টাকা দক্ষিণে নিয়ে থাকি, কিন্তু অনলাইনে কোনো গণনায় টাকা নেওয়া হয় না, আগেও বলে এসেছি। হ্যাঁ, অনলাইনে কি করে মাটি তুমি গণনা করো? সেটাই, মাটি আনতে গেলে তো সামনে আসতে হবে। অনলাইনে ওই ফ্ল্যাটে গণনা করতে গেলে অনলাইনে একটা সুবিধা হচ্ছে কি বলতো, ধরো এই
কথা বলি ধর তোমার এই ফ্ল্যাটটা, হ্যাঁ হ্যাঁ, এটা কামরার একটা ছবি তুলে কেউ পাঠালো, দাদা এখানে হুম। দেখে গণনা করুন, সেটা গণনা করা যায়। সেটা ফ্রিতে করে দাও? সেটা ফ্রিতে, অনলাইনে যাবতীয় গণনা সব ফ্রিতে করা হয়, কেন? মিনিমাম 5টা প্রশ্ন। এটা আমি করে থাকি, এটা আমার একটা প্রসেস, ভালো লাগে আমার। সবসময় ইনকাম করি, একটা দুটো ফ্রি করলে কি হবে, ঠাকুর আছে, সংসারের দায়িত্ব নিয়েছি। আর এমনি যদি তোমার ধরো বাস্তু যদি কেউ দেখাতে চায় বা বাস্তু তোমাকে একটু বলতে চায় যে আমার বাস্তুটা ঠিক করে দিতে হবে সুদীপ, হুম। তো তুমি কি কেমন কি খরচা নাও বাস্তুর উপর একটু একটু বলো না কেমন দর্শক। খরচা নেই, কেমন পদ্ধতি নেই বলে দিচ্ছি। হুম ঘটনা হলো, যদি এই যে প্রথম পদ্ধতি তুমি আমাকে বলেছো ধুলো মাটি নিয়ে গেলে, হুম ওটা হয় সামনে 300 টাকা গণনা করতে নেওয়া হয়। হুম এবার সমস্যার উপর ডিপেন্ড করছে কি অ্যাপ্লাই করা যাবে সেখানে, হুম। তার উপর বেস করে খরচাটা। সর্বোপরি যদি খরচ না হয় 15-র মধ্যে, সর্বোপরি। তার কম মিনিমাম 6, 7, 8, 10, 15 এরকম একটা হতে পারে। সেটা হ্যাঁ, বুঝতে হবে যে কেমন কেমন সমস্যা আছে, সমস্যা, আপনি কি চাইছেন, গ্রোথ কেমন গ্রোথ চাইছেন। কেমন চাইছেন, এবং গ্রোথ Okay. চাইছে, মানুষ তো সবসময় চায় যে আমি এমন কিছু করে দিন আকাশ থেকে যেন প্রত্যেকদিন বাড়িতে একটা করে সোনার তাল পড়ে। সেটা চাইলেও তো আর আমি পারবো না। এবার সেটা নয়, এবার অনেকে হয়তো ভাবতে পারলো দাদা এমন কিছু করে দিন যেন মাটি ফেটে স্বর্ণ মুদ্রা উঠে চলে আসে, সেটাও পারবো না। কিন্তু তার গ্রোথের উপর না, ব্যাপারটা হচ্ছে যেটা নিয়ম আছে শাস্ত্রে, বা যেটা আমি শিখেছি, যেটা আমি জানি, তার বাইরে আমি করি না কোনো কিছু, আমি মিথ্যা আশ্বাসও দিই না কাউকে। কেন, আমি এটা পড়েছিলাম যে গরুর পুরাণে উল্লেখ আছে, আমি গরুর পুরাণ পড়িনি, নিজে মূর্খ মানুষ, শুনেছি, পড়ার ইচ্ছা আছে, পড়ে দেখবো যে যারা, যদি কোনো মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে ইনকাম করায় তাহলে সে নাকি নপুংসক হয়ে জন্মগ্রহণ করে প্রয়োজন নেই। ঠিক আছে, হ্যাঁ এটা আমি শুনেছি এখন পণ্ডিতদের কাছে, প্রমাণ নেই আমার কাছে, আমি গরুর পুরাণ পড়ে দেখিনি, পড়ে দেখলে বুক চিতিয়ে পড়বো, যেটা হয় গরুর পুরাণে উল্লেখ আছে। হুম ঠিক আছে, এবার ঘটনা হলো গিয়ে এইরকম যে সেই মানুষ ধরো আসলো যে গণনা করে দেখার জন্য যে কি সমস্যা আছে, অনেকে হয়তো দিকগত সমস্যা আছে। দিকগত মানে বুঝতে পারছো, কি দিকগত, দিক কত? আরে ঈশান কোণ, ও হ্যাঁ পূর্ব হ্যাঁ কোণ, হ্যাঁ হ্যাঁ এইটা হ্যাঁ আছে সেইটা আছে, সেগুলো গণনায় ধরা পড়ে 16খানা যায়। দিক আছে হ্যাঁ, আমাদের। আবার একটা আচ্ছা। বিশেষ গণনা আছে, সেটা গণনা, এই ধরনের গণনা কোনটা করা হয় না, ওটা লোককে দেখানোর জন্য করা হয়। বাস্তবিক যে দেখুন এরকম ভাবে গণনা করা যায়, মুরগির ডিমের উপর স্বস্তিক এঁকে কুশ বসিয়ে অনেকেই করে, দেখবে গুরুমুখী বিদ্যায় কুশটা ঘুরবে অটোমেটিক মন্ত্রের মাধ্যমে, অটোমেটিক ঘুরবে, তার সামনেই করা হবে, সেই ডিম আনবে, সেই নয় কুশ আনবে, আমি কিছুই নিয়ে যাব না, সিঁদুরও সেই দেবে। অনেকে ভাবতে পারে না, এখন তো অনেক ব্যক্তি আছে, ওই যে একটা কি সাবজেক্ট আছে না, ম্যাগনেট করে ভেতর ঢুকিয়ে দিয়ে। অনেক কিছু একটা সাবজেক্ট আছে কি ওই, আরে বড় না, কেমিস্ট্রির মধ্যে পড়ে অনেকটা, জল ছিটালে আগুন জ্বলবে, ওরা একটা বিশ্লেষণ করে দেবে জলের মধ্যে গ্লিসারিন অমুক তমুক ছিল। বাস কেউ যদি ভাবে যে এরকম কোনো কিছু করা হচ্ছে, একদম না, আপনি নিজেই ডিম কিনে আনবেন, আপনি নিজেই কুশ আনবেন, আপনিই সিঁদুর আনবেন, আমি শুধু গিয়ে করবো। হ্যাঁ, আপনি যদি বলেন হাত পা ধুতে, সব করে দেবো, হাতে গ্লাভস পরে করতে, তাও করে দেবো, কিন্তু এটা মন্ত্রের মাধ্যমে হয়, এটা কোনো বৈজ্ঞানিক কোনো কিছু না, এটা ধর্মের কারণে। হুম, মন্ত্রের মাধ্যমে এই ডিমের উপর মন্ত্র পড়ে দেওয়া হয়, কুশটা ঘুরে ঘুরে দেখাবে যে এইখানে কতটা সমস্যা আছে, পাওয়ার কতটা। ঠিক অনেকটা কি বলতো, যারা বাস্তুবিদ অনেক সেই এল রড দিয়ে গণনা করে না, হ্যাঁ করে হ্যাঁ এইরকম এরকম হ্যাঁ। সেরকম করে। হ্যাঁ, ওই ওই রকম টাইপেরই বলতে গেলে ওটা। শ্রীদীপ, আর কোনো রকম কি গণনা আছে? তুমি যে এত সুন্দর করে এগুলো বলছিলে, আর কিছু আমি গণনা? জানি যেগুলো, দেখো গণনা অনেক রকম হয়, হুম সবটা আমার জানার বাইরে। বিশ্বভারণ বলেও গণনা হয়, দর্পণ আছে, দর্পণ তো জানো, হুম হুম দর্পণ শুনেছো, জল দর্পণ, নখ দর্পণ, হুম। তারপর ছোটখাটো জিনিস দেখা যায় নখের উপর। এইগুলো যদি সত্যি না হতো, আগেকার মানুষরা কথায় কথায় বলতো তুই আমার নখ দর্পণে আছিস, বলতো হ্যাঁ বলতো না, তুই কি করছিস আমার নখ দর্পণে আছিস, কথায় কথায় বলতো না। ভূত কি ছাড়াও শস্যের মধ্যেই ভূত, এই ভূত ছাড়া শস্যে লাগতো, এটা বাস্তবিক কথা, চলতি কথায় মানুষ বলতো না, ভূত কি ছাড়াও শস্যের মধ্যে ভূত, তুই আমার নখ দর্পণে আছিস। হ্যাঁ, এই যে জলদর্পণ, জলদর্পণে দেখা যায় যে, ধরো জলদর্পণ অনেকভাবে করা যায়, যে কাউকে ধরো সাপে কামড়ালো, সে ব্যক্তি মানে গুণীনের কাছে গেল, এগুলো এখন করা উচিত না, আমি এখনো মানে এই কথাটা ভিডিওর মারফতও বলছি, যাদের কাউকে সাপে কামড়ায়, কোনো কিছু কামড়ায়, কখনো কোনো তান্ত্রিক, গুণিন, জ্যোতিষ, ওঝা, গুণিন কারোর কাছে কোথাও যাবেন না, সোজা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করবেন। তার কারণ এখন সেরকম সাধক পাওয়া খুব মুশকিল, আমি নিজেও সেরকম সাধক নই, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে গিয়ে, সাধক হলেই হবে না, সেই থিংস, সেই লতা পাতা গাছ পাওয়া খুব মুশকিল। হ্যাঁ, যেমন আমার এলাকায় একজনকে সাপে কামড়ানোর জন্য আমার কাছে কথার মধ্যে বেরিয়ে যাচ্ছে অনেকগুলো, যে হুম। সাপে কামড়ানোর জন্য আমার কাছে এসেছিল, আমি পুরি তো নিই, উল্টে তাকে একটু জল পোড়া দিয়েছিলাম, যে বিচার করে দেখা যায় এই জলটা খাওয়ালে, ধরো জল খাওয়ালে সে বমি করলো, তাই সেই ব্যক্তি বাঁচবে না।
যত বড় চিকিৎসা হোক, আবার যদি বমি না করে সেই ব্যক্তি বাঁচবে, এটা গণনা করে দেখা যায়। সেই ব্যক্তি বমি করেনি, সেই মানুষটা এখন সুস্থ আছে ভগবানের কৃপায়, স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে, আমার কাছে নয়, এটাও বলে দিলাম। তাই কারোর কাছে কোনো জায়গায় গ্রামগঞ্জে হতেই পারে অ্যাক্সিডেন্টাল, বর্ষাকালে সাপ খোপ কামড়ালো, কোনো দিন কোনো পডকাস্টে গিয়ে কারোর কাছে গিয়ে গোঝা গুণিন তান্ত্রিক কোথাও যাবেন না, নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে অবিলম্বে যোগাযোগ করবেন, এটাও সর্বোপরি। কেন আগেকার দিনে যা ছিল এখন আর সেরকম শক্তিও নেই, সেরকম জিনিসও নেই। হ্যাঁ, এই যে জল দর্পণের কথায় আসি এবার, জল দর্পণে ওই সাপে কামড়ালো কি সাপ কামড়েছে সেটা দেখা যায়। অনেক সময় জল দর্পণে কোন মানুষ ক্ষতি করেছে সেটা দেখানো হতো, দেখা যায়। বাস্তুতে কি সমস্যা আছে, ভৌতিক শক্তিকে দেখা যেত, ছায়া জল দর্পণে হয়। ঠিক আছে, কুয়োর ফ্রেশ জল লাগবে, যেটা আমি জানি। অনেকে আছে অনেক কিছু থাকে, অনেকে গঙ্গা জলেও করতে পারে, নদীর জলেও করতে পারে, জোয়ারের জল, ভাটার জল, অনেকে জল অনেক রকম আছে। আমি যেগুলো বেসিক্যালি জানি, জোয়ারের জল আমার কাছে একটা জিনিস আছে, কুয়োর জলের একটা জিনিস আছে, পুরাতন কুয়া স্বচ্ছ জল, তার মধ্যে মা গঙ্গার দোহাই দিয়ে কিছু মন্ত্র হয়, সেগুলো উচ্চারণ করে ফু দিতে হয় 7 বার, তাহলে দেখা যাবে কি কি করেছে না করেছে, সাপ কামড়ালে সেটা সাপের ক্ষেত্রেও দেখা যায়। ঠিক আছে, এই ধরনের বিদ্যাগুলো অ্যাপ্লাই করা যেত। এবং আরও আছে কুলো, কুলো ঘোরানো, আগেকার দিনে গুণিনরা করেছে, এখনো করে অনেকে, কুলোর মধ্যে কাঁচি দিয়ে আটকিয়ে মন্ত্র বলে ফু দিতে হবে, কুলোটা অটোমেটিক ঘুরবে, মানে উত্তর জিজ্ঞাসা করবে যে এটা হলে এইদিকে যাও, সেটা হলে এদিকে যাও, সেদিকে যাবে। ঠিক আছে, এবার কেউ যদি বলে এগুলো হাত দিয়ে ঘোরাচ্ছে, তাহলে এবার তার হাতেও দিয়ে দেওয়া যায়, রুগীর হাতে দিয়ে দেওয়া যায়, যে মন্ত্রের মাধ্যমে যে রুগী দেখুক নিজে ঘুরছে কিনা কুলো। এবার সবকিছু বিশ্বাসের উপর ডিপেন্ড করছে। হুম, কেউ যদি ওষুধ খেয়ে রোগ সারার পর গিয়ে বলে যে না রোগটা তোমার এমনিই সারতো, ওষুধ তো এমনিই খেয়েছিলাম, তাই সে মহামূর্খতাই। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। হুম, অনেক কিছু করা যায় তন্ত্রের মাধ্যমে, গণনা আরো অনেক, আমার অজানা অনেক গণনা আছে। ঠিক আছে, এবার মানুষকেও ঘোরানো যেত। আমার গুরুদেব একজন ছিলেন, কুচবিহার বলতেন, মানুষের মাথায় হাত দিয়ে মন্ত্র বলা হতো, মানুষটা মন্ত্র শক্তির মাধ্যমে ঘুরে ঘুরে উত্তর দিত, মানে ডান দিকে যা বাঁ দিকে যা। এবার কেউ যদি বলে যে আমি শেখানো, হয়তো তোমায় আমি নিয়ে গেলাম শেখানো, যে কৌশিক দা তুমি ডান দিকে ঘুরবে, বাঁ দিকে ঘুরবে, হতে পারে। এবার যার বাড়িতে গেলাম তাকে বলা যায় যে আপনার একটা ছেলে পাঠান, কিন্তু এগুলো আমি করি না, তার কারণ এই জিনিস আমার কাছে আর নেই, মানুষকে ঘোরানোর মতন বিদ্যা করা উচিত নয়, তার ক্ষতি হতে পারে। এরকম আয়না দর্পণ, হ্যাঁ, আয়নার মধ্যে হ্যাঁ, দর্পণ করা যায়, আয়না বা দর্পণ আয়নাকে শুনেছি। জাগ্রত করতে হয়, আয়নাকে সাধনা করতে হয়, সেভাবে দর্পণ করা যায়। দেয়াল দর্পণ, ভালো দেয়ালের উপর মন্ত্র বলে দেয়ালকেও টিভি এর মতন করে দেখানো যায়, দর্পণ করা যায়, এইরকমও দর্পণ আছে গুরুমুখী বিদ্যায়। এগুলো সব গুরুমুখী এবং গণনার দ্বারা এগুলো তন্ত্রের মধ্যে রয়েছে। হ্যাঁ, গুরুমুখী বিদ্যাতেই রয়েছে, স্বাস্থ্যগত নয় এগুলো। স্বাস্থ্যগত অনেক মহামূর্খ আছে, স্বাস্থ্যগত পণ্ডিত আছেন বলে এখনো বলছি, যারা পণ্ডিত তারা প্রণম্য, কিন্তু কিছু মহামূর্খ ব্যক্তি আছে যারা এই ধরনের দর্পণকে দেখে বলে এগুলো সব নিম্নগামী সাধকদের কাছে, মহামূর্খতাই জানে না। ভগবান শ্রী কৃষ্ণের দোহাই দিয়ে মন্ত্র নিম্নগামী, মা দক্ষিণাকালের দোহাই দিয়ে মন্ত্র নিম্নগামী, মা কামাক্ষার দোহাই দেওয়া মন্ত্র নিম্নগামী, দৈমন্তী নররাজার দোহাই আছে, বন রাজার দোহাই আছে, মা মনসার দোহাই আছে, স্বয়ং নেতামার দোহাই আছে, এই ধরনের বিদ্যাগুলো, এগুলো নিম্নগামী কি করে বলে? সে মূর্খতাই, জানে না কিছু তাই জন্য বলে। হুম, খিড়কি থেকে সিংহদুয়ার এই তোমাদের পৃথিবী, এর বাইরে জগৎ আছে তোমরা জানো না, সেরকম ব্যাপার। ওর পৃথিবীটাই ওই বই অবধি, তার বাইরে যে কি আছে সেটাই ও জানে না। প্র্যাকটিক্যালি জায়গায় জায়গায় না গিয়ে মানে ঘরে বসেই একটা না একটা না বক্তব্য গণনা করা তারা যায়। পেশ করছে। হ্যাঁ, ঘটনা হচ্ছে এইরকম যে স্বাস্থ্যগত কোনো কিছু করা তো খারাপ নয়, যে যেটা না, পাচ্ছে হ্যাঁ, করছে, যে যার যেটাতে যেটা কমফর্ট আছে সে সেটা কমফোর্ট করছে। আছে। আসল কথা হচ্ছে মানুষের উপকার করা, কে কিভাবে করলো। কিন্তু তোমার কি মনে হয় শ্রীদীপ, তন্ত্রটা যখন তৈরি হয়েছে বা তন্ত্র যখন মানুষের জীবনে এসছে, এমনি বড় বড় তান্ত্রিক যেমনি বামাখ্যাপা যিনি আছেন, শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব হ্যাঁ, ঠাকুর যিনি আছেন, আরো লোকনাথ বাবা আছেন, হ্যাঁ, আরো অনেক আছে, শঙ্করাচার্য আছেন, তো এনারা এত মানুষ আছে, এত মানুষ, এত মানুষ, তো তো তারা কি তন্ত্রটা কি এই কারণে শিখেছে যাতে মানুষকে ঠকবাজিতে ঢোকায় বা ঠক না, করার জন্য, না, নাকি মানুষের সেবার জন্য, নিজের মুক্তির সেবার জন্য? জন্য, নিজের মুক্তির জন্য। এবার একটা কথা আসছে, তুমি যাদের কথা বললে তাদের নিয়ে যদি বলি, মামা খ্যাপা, ঠাকুর নিগমানন্দ সরস্বতী দেব আমার গুরুদেব, হুম, এবং সাধক কমলাকান্ত, যে সমস্ত প্রণম্য সাধক ব্যক্তিগণ আছে, তারা সাধনা করেছে আত্মমুক্তির জন্য, এবং আত্মমুক্তি বা নিজের কথার মাধ্যমে জগতের উদ্ধারের জন্য। হুম, যেমন বামা খ্যাপার বাণী আছে, ঠাকুর নিগমানন্দ দেবের বাণী আছে, রামকৃষ্ণ পরমহংস দেবের বাণী আছে। কিন্তু তুমি দেখো কোনো শাস্ত্রী যদি এখন বাণী লেখে, আমার মতন, আমিও তো এখন পডকাস্টে মোটামুটি চলছে, মানুষজন আমাকে চেনে, আমি এখন দিয়ে ফেসবুকে বাণী দেওয়া শুরু করলাম, মূর্খামি ছাড়া আর কিছু। বাণী দেওয়া তাকেই সাজে সিদ্ধ পুরুষ, আমরা থোড়াই সিদ্ধ পুরুষ কি?
আমি তো আমার কথা বলতে পারি, আমরা গুরুমুখী বিদ্যা গুণী লাইনে কাজ করি, এই বিদ্যার মাধ্যমে মানুষ উপকার করি। যে যে সাধনা করছে সে ব্যক্তিগত সাধনা কখনো প্রকাশ্যে বলা যায় না, এটা 1 নাম্বার কথা। কিন্তু এখন আমি যদি মানে শুরু করি এবার দিয়ে বাণী লিখবো, বাণী দেবো মানুষকে, সেটা মূর্খামি ছাড়া কিছু না। কাউকে ভালোটা বোঝানো, বাণী দেওয়া দুটো এক কথা নয়। আমি ভালোটা বোঝাতে পারি যে আপনি পুজো পাঠ করুন, ঠাকুরের নাম জপ করুন। ঠিক এই কথাটা আমি যদি ভাই বলি, মা অহরহ মায়ের নাম করিয়া যাও, নিশ্চয়ই মুক্তি হইবে, এটা অহমিকা। তুমি অত বড় কোনো মহান, কোনো এত বড় কোনো শিয়ানা হয়ে যাবে যেরকম বাণী দিতে যাবে, সেটা মহাপুরুষদের কি মানাবে, তোমাকে নয়। হ্যাঁ, কেউ এখন বামা খাবার মতন তা আমাকে গিয়ে তুই তাকারি করছে কোনো ক্যামেরার সামনে। অফ দ্য ক্যামেরা মা কোথায় ছেলে কোথায় কেউ জানে না। অফ দ্য ক্যামেরা মা যে কোথায় গেল, ছেলে যে কোথায় গেল কেউ জানে না। সারাদিন ফোন নিয়ে বসে আছে, মাল খাচ্ছে, ড্রিঙ্ক করছে, খারাপ ভাষায় বলছি, মহিলা নিয়ে বিভিন্ন ঘটনা ঘটাচ্ছে। অন দ্য ক্যামেরা সারাদিন যদি মা মা করতো তাহলে ভালো হতো। সাধক তো সেই হবে যে অন্ধকার ঘরে কেউ না থাকলে মায়ের কাছে গিয়ে কাঁদবে, মা আমি কি করব, তুমি আমাকে ধরে থাকো, আমি কিছুই জানি না মা, এইভাবে কাঁদবে বলবে। সেটা প্রকাশ্যে ক্যামেরায় মা খাবি না, মা মা অমুক তমুক, এই নে খা, মুখে গুজে দিচ্ছে, কখন নিজে তুলে খেয়ে নিচ্ছে। এটা বামা খ্যাপাকে নকল করা, রামকৃষ্ণকে নকল করা, এটা কখনো কোনো মানুষের উচিত না। মহাপুরুষরা মহাপুরুষ হয়, তাদেরকে অনুকরণ করতে নেই, তাদেরকে অনুসরণ করতে হয়। তারা যেটা বলেছে সেই বাণীকে জীবনে ফলপ্রসূ করতে হয়, তাদের কথা মতন চলতে হয়, কিন্তু তাদেরকে অনুকরণ করতে নেই। কেউ যদি বলে বামদেব লেংটি পরে মদ খেতেন, ঘুরতেন শ্মশানে, আমিও এবার দিয়ে লেংটি পরে উলঙ্গ হয়ে মহিলা শিষ্যদের নিয়ে হাত ধরে ধরে ঘুরবো, আর সঙ্গে কারণ খাবো, তারা শ্মশানে কাপড় চোপড় ঠিক থাকবে না, পরে গিয়ে শ্মশানে শুয়ে শুয়ে হোম করবো, এটা সম্পূর্ণ সে মহাভণ্ড চিটিংবাজ। হুম, তুমি অনুকরণ করতে পারো না কোনো মহাপুরুষকে, তুমি অনুসরণ করতে পারো। প্রত্যেকটা মহাপুরুষের জীবনী পড়ো, অনুসরণ করো। কিন্তু অনুসরণ করবো না, অনুকরণ করবো। অনুকরণ করলে হবে কি করে, তাই না? অনুকরণ করলে সবটা অনুকরণ করতে হবে, তাই তো? বামদেবের গুরু কৈলাসপতি বাবা দ্বারকার উপর থেকে হেঁটে হেঁটে গেছেন, তুমি হেঁটে যেয়ে দেখাও। বামদেব তো হার্নিয়া রোগীকে পেটে লাথি মেরে হার্নিয়া সারি দিয়েছিলেন শ্মশানে। হুম, আমার গল্পটা মনে আছে, এক গুরু ভাই বলেছিলেন যে বামদেবের কাছে এক শ্মশানের মধ্যে এক হার্নিয়া পেশেন্ট এসে যে মৃত্যু মুখে, মানে মৃত্যু হবে হবে অবস্থা, গিয়ে সপাটে এক লাথি, রোগী সুস্থ হয়ে গেলেন। বামদেবের লীলা। হ্যাঁ, তা সেরকম তুমি করে দেখো। তুমি তো হার্নিয়া রোগীকে লাথি মারবে না, তুমি ডাইরেক্ট পেটে লাথি মারবে টাকা নিয়ে, 50,000 টাকা নেবে, নিয়ে কাজ করবে না। ওরা চিটিংবাজি গল্প। হুম, মহাপুরুষদের অনুকরণ করতে নেই, মহাপুরুষদেরকে অনুসরণ করতে হয়। ঠিক না ভুল? ঠিক ঠিক। যাই হোক, কালকে একটা দিন, যে দিনটা একটা পরিবর্তনের গন্ধ পাওয়া যাচ্ছে, এবং অনেকে বলছে তৃণমূলই আসবে, কেউ কেউ বলছে না বিজেপি পরিবর্তন আসবে, হবে। পরিবর্তন হতে পারে। এবার আমি তোমাকে জানতে চাইছি যে তুমি অ্যাজ আ হিন্দু বা সনাতনী, তুমি হুম, কি চাইছো? আমি অ্যাজ আ হিন্দু, সনাতনী, ভারতীয়, পশ্চিমবঙ্গবাসী, সর্বোপরি মানুষ, এই হিসাবে একটাই বিষয় আমি চাইবো যে এখন পরিবর্তন হওয়া অবশ্যই দরকার। কিন্তু যেই সরকারে আসুক, যদি পরিবর্তন না হয়, প্রত্যাবর্তনও হয়, ব্যক্তিগতভাবে আমার কোনো দুঃখ থাকবে না, কোনো পার্টির উপর আমার কোনো সংঘাত নেই, ছিল না, আগামীতেও থাকবে না। কিন্তু একটাই কথা বলবো যে তুমি বলেছো সনাতনী হিন্দু হিসাবে, সনাতন ধর্মের হয়ে যারা কাজ করবে বা সনাতন ধর্মের জন্য যারা লড়বে, সনাতন ধর্মকে নিয়ে যারা বাঁচবে, তাদের বিরুদ্ধে যে পার্টি, যে মন্ত্রী, যে সরকার বিরোধিতা করবে, ঠিক আছে, তাদের বিরুদ্ধে সর্বোপরি লড়াইয়ের জন্য সার্বিকভাবে যদি আমায় কখনো প্রয়োজন হয়, আমি সর্বোপরি সব সময়ের জন্য তৈরি থাকবো। সনাতন ধর্মের ধ্বজা উড্ডীয়মান রাখার জন্য, সনাতন ধর্মের প্রত্যেকটা বাহককে, প্রত্যেকটা ধারণকারীকে, সনাতন ধর্মের যারা, মানে যারা সনাতনী আমরা এক কথায়, তাদেরকে সুরক্ষিত রাখার জন্য আমি তন্ত্রসাধক স্থিতি বলছি পডকাস্টে, যদি কখনো অস্ত্র ধারণা করতে আমি করব, কখনো যদি তন্ত্রের মাধ্যমে কাউকে ক্ষতিও করতে হয় তাও পিছপা হব না। কিন্তু একটাই কথা, যেই সরকারে আসুক সবার কাছে করজোড়ে নিবেদন যে প্রত্যেকটা ভারতীয়, প্রত্যেকটা মানে প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসী যেন সুরক্ষিত থাকে, প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসী বা সনাতনীরা যেন সবসময় সুরক্ষা পায়। এবং দেখো, ইতিহাস সাক্ষী আছে, আমরা যে সনাতন দেশে, সনাতনীদের দেশে বা ভারতবর্ষের মাটিতে যে আমরা আছি, আমরা যারা সনাতনী, আমরা কখনো কিন্তু কাউকে তরোয়াল নিয়ে, বন্দুক নিয়ে, ছুরি কাচি নিয়ে সনাতনী করতে আসিনি, করেছি। কিন্তু না। ইতিহাস সাক্ষী আছে, গোপ ছোট করে দাড়ি রেখে কোনো এক দল এসেছিল, যারা ইসলামের প্রচার করেছে এবং এখনো করছে।
এখনো করছে, বিভিন্নভাবে জিহাদ করছে, বিভিন্নভাবে। এবং মানুষকে আমি আমার পদ্ধতি দিয়ে বলবো যে আপনাদের মুহূর্তমান প্রচুর বিপদ থাকতে পারে, অনেক বিপদ থাকতে পারে, একদম ভুলেও মাজারে মুখোমুখি হবেন না। যারা সনাতনী আছেন, মুসলমানরা যা পাচ্ছে করুক, তাদের ধর্মে মাজার আছে কিংবা না আছে সেটা তার ব্যক্তিগত। অনেক মুসলমান বলে মাজারকে মানি না, অনেকে বলে হ্যাঁ মানছি, তাদের ব্যক্তিগত ব্যাপার, হ্যাঁ, তারা আমাদের কি অনেকে করবে। বলে যে আমি মাজারকে মানি না। মাজার মানি না, পীরদের মানি না, তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা পীরকে মারবে কি ধরবে তার ব্যক্তিগত, তার ধর্মের পীর তাকে যা খুশি করবে। কিন্তু আমাদের ধর্মে যদি কোনো মহারাজকে কিছু করতে যায়, আমরা সনাতনীরা ছাড়বো না, পরিষ্কার কথা। হ্যাঁ, এবার একটাই কথা বলো, সনাতন ধর্মের যেসব ব্যক্তিত্বরা আছেন তারা উপযুক্ত, যারা ধর্মগুরু সাধক, এবার এই ক্ষেত্রে সাধকদেরও স্বচ্ছ হতে হবে। এটাও বলবো যে এই ধরনের ব্যক্তিদের কাছে আসুন, কখনো মাজার আজারে গিয়ে এই নিজের সময় নষ্ট করবেন না, নিজের ধর্মে কনভার্ট করবেন না, নিজেকে কনভার্ট করবেন না ধর্ম থেকে। হ্যাঁ, তার কারণ আমরা সনাতনীরা ইতিহাস সাক্ষী আছে, কখনো তরোয়াল নিয়ে, বন্দুক নিয়ে, ছুরি কাঁচি নিয়ে কখনো কাউকে ইসলাম ধর্মাবলম্বীকে বা অন্য কোনো ধর্মাবলম্বীকে জোর করে সনাতনে আনিনি। তার কারণ ক্যান্সার আমাদের কাছে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা সনাতনীরা সব সময়ের জন্য নিজেদের সেফটির জন্যই, আত্মরক্ষার জন্য অস্ত্র ধারণ করেছি। হুম। এবার অনেকে আছে এই কথা পরিপ্রেক্ষিতে বলে যে মুসলমান যারা আছে, মুসলমান জনগোষ্ঠী, তারা তো স্বাধীনতা সংগ্রাম করেছে। হ্যাঁ, করেছে তো, স্বাধীনতা সংগ্রামে অনেক মুসলমান আছে। কিন্তু ভেবে দেখো তো, সবাইকে আমি দোষ দেবো না, একদল মুসলমান তো বলেছিল দারুল হারামকে দারুল ইসলাম করব। তুমি একটা ভারতীয় সনাতনী যারা স্বাধীনতা সংগ্রামী ছিল, কারোর মুখে এরকম স্লোগান পেয়েছো সনাতনীদের দেশ করবো বলে লড়াই করছে? তারা দেশ মাকে ভালোবেসে পরাধীনতা মুক্ত করার জন্য স্বাধীনতা সংগ্রামের সঙ্গে, মানে স্বাধীনতা সংগ্রামে তারা জড়িয়েছে বা স্বাধীনতা সংগ্রাম করেছে। কিন্তু মুসলমান সবাই নয়, আবারও বলছি সবাই নয়, একদল মুসলমান চেয়েছিল যে দারুল হারামকে দারুল ইসলাম করব। হুম। এবার যারা এইরকম দারুল হারামকে দারুল ইসলাম করবো, ভারতে থেকে বন্দে মাতারাম বললে আল্লাহর গজব নামবে বলে, তাদের ভারতে থাকার কোনো প্রয়োজন নেই। ভারত থেকে অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আপনাদের মধ্যে, বাংলাদেশ চলে যান, পাকিস্তান আছে চলে যান, আফগানিস্তান চলে যান। এই কদিন আগে আপনাদের পিতৃতুল্য খামিনি মারা গেল, সেখানে চলে যান। হ্যাঁ, পিতৃতুল্য বলছি তার কারণ ওখানে মারা যাওয়ার পর এরা এখানে অনেক কান্নাকাটি করেছে। ওদের কান্না দেখে আমি নিজে ভেঙে পড়েছিলাম যে এত এরা কাঁদছে, এরা বাঁচবে তো। একদল খুব কান্নাকাটি করছে, গিয়ে বলছে খামেনিকে মারা হলো, মানে দুঃখ। এমন একটা ভাব ছিল যে খামেনি যেন ওদের বাড়িতে প্রত্যেকদিন আসতেন, চা খেয়ে যেতেন, এরকম একটা ব্যাপার ইরান থেকে। এবার আমি তো ভাবছিলাম যে কোন দিন না এরা প্লেনে উঠে ড্রাইভারকে, বা প্লেনের ড্রাইভার না সরি, প্লেনের পাইলটকে গলা ফলা চেপে ধরে বলে চলো ইরান চলো, ইরান চলো, বাবাকে দেখতে যাবো, এরকম একটা ব্যাপার। তা যাদের মনে হবে পিতৃতুল্য খামেনি মারা গেছে, সেখানে তোমাদের মানে পিতার পর কি পুত্ররা শাসন করে, বা পুত্ররা যাবে। আমার বাবা যদি মারা যায়, আমার বাবার নাম দেবাশিস ভট্টাচার্য, মারা গেলে আমি সৌমদীপ, সৌমদীপ তো আমার অরিজিনাল নাম, তন্ত্রসাধক শ্রী তো আমার মানে দেবা নাম, নিজের দেবা, গুরুদেবের দেবা। তা আমি সৌমদীপ ভট্টাচার্য, আমি করবো শাসন, মানে আমার বাড়িটা চালাবো। তা খামনি যাদের পিতৃতুল্য মারা গেছে তাদের পুত্রস্বরূপ তারা যাক, এখান থেকে চলে যাক, কিন্তু এখানে থেকে বন্দে মাতরম বলা যাবে না, সেরকম কোনো কিচ্ছু চলবে না। ভারতবর্ষের মাটিতে স্বাধীনতা সংগ্রামীরা বন্দে মাতরম বলে মৃত্যুবরণ করেছে। বন্দে মাতরমটা আমাদের আত্মার ধ্বনি, তাই তো? হ্যাঁ না না, একদম। যে ধর্মেই হ, বন্দে মাতরম। যে বলবে না বন্দে মাতরম বন্দনা করি মা তোমার, মানে বাংলায় বন্দনা করি মা তোমার, বন্দে মাতরম, যে বলবে যে বন্দে মাতরম বললে আল্লাহর গজব নামবে, ভাববে। প্রচুর ইসলামিক কান্ট্রি আছে, ভারতে থাকার প্রয়োজনটা কি বলতো? এখানে নাকি চাকরি নেই, এখানে কেন্দ্রীয় সরকার নাকি অনেক রকম অত্যাচার করছে মুসলমানদের উপর, থাকার প্রয়োজনটা কি? এত জায়গা যে কেন চলে যাচ্ছে না? বাংলাদেশ পড়ে আছে, কত সুন্দর পাকিস্তান পড়ে আছে। হ্যাঁ, এরকম ব্যাপার। তারপর কিছু সেকুলার হিন্দু আছে, খারাপ ভেবো না, কিন্তু সেকুলার হিন্দু আছে। আমি যে হিন্দু জাগরণ করি, হিন্দু জাগরণ মঞ্চে আমি একজন কর্মী সোনারপুর খণ্ডের মধ্যে, আমি বলছি, বুক চিতিয়ে বলছি যে আমরা 30% 40% উগ্রবাদী হিন্দু বললেন, বা যাদেরকে বলে আমরা উগ্রবাদী হিন্দু, হিন্দু জাগরণ করি, আমরা ধর্মান্ধ বা কট্টরপন্থী হিন্দু, আমরা এই একদল কট্টরপন্থী হিন্দু আছি বলে আপনারা 70% ঘরে নিশ্চিন্তে ঘুমান। ওই আমরা কিছুই জানি না, আমি কিছুই করিনি, তোমার সামনে মহাদেবকে গালাগালি করবে, তুমি চুপ করে থাকবে, মা কালীকে অপমান করবে, তুমি চুপ করে থাকবে, এরকম করতে করতে কোনদিন তোমার মা বোনকে অপমান করবে, তুমি চুপ করে থাকবে, তাই না? আজকের দিনে দাঁড়িয়েও তাই হচ্ছে। আমার ধর্মকে যদি কেউ ছোট করে, তা সে যেই হোক, হিন্দু হোক, হিন্দুর মধ্যে অনেকে সেকুলার আছে, কিছু মেকু টাইপের লোক আছে। হ্যাঁ, গরু মরু খেয়ে এসে বলছে যে, হ্যাঁ নাম ধরে বলতে পারি, বিভিন্ন পার্টি, কমিউনিস্ট পার্টির নাম ধরে বলছি, কমিউনিস্ট পার্টির অনেক সেকু আছে যারা গরু মাংস খেয়ে এসে বলছে সনাতন ধর্মে গোবধ করা তো কোথাও উল্লেখ ছিল না, নিষিদ্ধ ছিল না, আগে তো গোবধ করে গোমের যোগ্য করা হতো। তা তুমি গোমের যোগ্য করেছো? ধর্মতলায় দাঁড়িয়ে যে গরুটা খেয়েছো গোমের যোগ্য? গোমের যোগ্য করার পর গরুকে প্রাণ দেওয়া হতো, মূর্খ, তুমি জানো না?
গোমের যজ্ঞ বা অশ্বমেধ যজ্ঞ নাম শুনেছো? একদম। অশ্বমেধ যজ্ঞ করা হতো সেই বৃদ্ধ গরু বা বৃদ্ধ ঘোড়াকে কেটে বা বলি দিয়ে, কেটে কথাটা ভুল, কাটে ওরা, আমরা কাটি না, বলি দিই, বলি দিয়ে ভগবান নামে উৎসর্গ করে যে যজ্ঞ করা হতো, তারপর সেই গোকে বা অশ্বকে প্রাণ দেওয়া হতো, বৈদিক ঋষিরা দিত। কিন্তু সেই মন্দ শক্তি পাওয়া যায় না। ব্রহ্মবৈ বর্তপুরাণে উল্লেখ আছে, অশ্বমেধং গবালম্বম সন্ন্যাসম ফল পৈতৃকম দেবর্ণ সুতৎপত্তিং ফল পঞ্চ বিবর্জয়েত। অশ্বমেধং গবালম্বম মানে গোমের যজ্ঞ নিষিদ্ধ, সন্ন্যাসং ফল পৈতৃকং দেবর্ণ সুতৎপত্তিং ফল পঞ্চ বিবর্জয়েত, কলিযুগে, এটা কলিযুগ। তাহলে এখানে যে গো বধ করা মানে নিষিদ্ধ, সেটা যে আমার শাস্ত্র দিয়েছে, ব্যাখ্যা দিয়েছে, বা শাস্ত্র যে নির্দেশ দিয়েছে, গোমের যজ্ঞ করা যাবে না কলিতে, বা গোকে কাটা যাবে না। এবং উপনিষদে উল্লেখ আছে গো বিশ্বাস্য মাতারও, সেখানে দাঁড়িয়ে একজন গিয়ে মাথায় টুপি উল্টো করে পড়ে যাদবপুরের মতন জায়গায় লাল পতাকা হাতে তুলে নিয়ে বলবে যে গো বধ করা তো ছিল না, এতে ছিল না, রাম তো গরু খেত, উনি প্রমাণ দিতে পারবে রাম গরু খেতেন। সবচাইতে বড় কথা এটাই, ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে আমাদের যা ঋষি মুনি নেতাজি এরা আছে, এদের কথা চলবে। স্বামী বিবেকানন্দ বলছে গর্ব করে বলো আমি হিন্দু, যে মানতে পারবে সে ভারতে থাকবে, যে মানতে পারবে না ভারত থেকে চলে যাবে। ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ অবশ্যই, তার মানে এটা নয় যে এক দলকে তোষণ করার জন্য আমাকে মুসলমান সাজতে হবে, তাই না? আমি যদি হিন্দু হই, আমি যদি মুসলমানকে ঘৃণা করি না, আমার পাড়াতে আমি যেখানে থাকি, আমার পাড়াতে মুর্শিদাবাদ থেকে বেশ কিছু মুসলমান ভাড়া থাকে, মানে কাজের সূত্রে। আমি নিজে তাদের খোঁজ নিই তারা ঠিক আছে কিনা, যেহেতু আমরা এখানে মেজরিটি হিন্দু, কেউ কোনো ঝামেলা করছে কিনা, ওদের উপর কোনো অত্যাচার হচ্ছে কিনা, ঠিক মতো নামাজ পড়ছে কিনা, রোজায় কি খেলো না খেলো, আমি নিজে খোঁজ রাখি, আমি নিজের কথা বলছি। কিন্তু এটাই হবে একটা হিন্দুর কাজ, যে মুসলমান ঠিকমতো নামাজ পড়ছে কিনা, কিংবা মুসলমান ঠিকমতো তার ধর্ম পালন করছে কিনা সেটা দেখা। কিন্তু তার মানে এটা নয় যে আমিও তার সঙ্গে টুপি পরে গিয়ে কালকে খেজুর খেয়ে নেব ইফতারের সময়। এটাকে বলে আমার ধর্মকে ছোট করা। আমার ধর্মে কিছু কম আছে, আমি ওর ধর্মে কেন যেতে যাব? বরঞ্চ ওর ধর্মে হিংসা ছড়ানো আছে কয়েক জায়গায়, বরঞ্চ কয়েক ধর্মে হিংসা ছড়ানো আছে, আমার ধর্মে নেই। সর্বে ভবন্তু সুখী ন সর্বে সন্ত নিরাময় সর্বমে ভদ্রাণী পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভাবে, আমাদের ঋষি মুনিরা বলে গেছে। সর্বে ভবন্তু সুখী ন, সবাই সুখী হোক, তাই তো? সর্বে শান্ত নিরাময়, সবাই যেন শান্তিতে থাকে। পুরো মানেটা আমি জানি না, পণ্ডিতদা জান, আমি শুনে শুনে মুখস্থ করেছি, মানে পড়ে পড়ে মুখস্থ করেছি। সর্বে শান্ত নিরাময় সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগবত, কেউ যেন দুঃখে না থাকে। এটা সর্বোপরি একটাই মানে হতে হয় যে কেউ যেন দুঃখে না থাকে, কেউ, বিশ্বের কেউ। কিন্তু কোন ধর্মগ্রন্থ লেখা আছে হে মুমিনগণ, তাই তো? সেটা মুমিনদের জন্য শুধু, সবার জন্য নয়। এত বড় কথা, শুধু সনাতন ধর্মই সবার ধর্ম, বা সনাতন ধর্মেই সবার কথা ভাবা হয়েছিল, ঋষিমুনিরা ভেবেছে। সর্বে ভবান্ত সুখিন সর্বে সন্ত নিরাময়, যে সবার মঙ্গল হোক, হিন্দু কি মুসলমান কি শিখ কি জৈন কি বৌদ্ধ কি পার্সি কি, কেউ ব্যক্তি বিশেষে গোষ্ঠী বিশেষে সর্বে ভবন্ত সুখিন, সবাই যেন সুখে থাকে। তাই এই ধর্ম ছেড়ে আমি অন্য ধর্মে কেন যাবো? তার মানে এটা না অন্য ধর্মকে আমি ছোট করছি। তার আছে সে করবে, কিন্তু কোনো উগ্রবাদ এখানে চলবে না। ভারতবর্ষের মাটি, সনাতনীদের মাটি। স্বামী রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছিলেন, যে ভারতবর্ষকে জানতে গেলে স্বামীজিকে জানতে হবে, তাই তো? যে স্বামীজিকে মানবে না সে ভারতে থাকবে না। আর স্বামীজির কথা মানে সব বাণীর মধ্যে একটা, জীবে প্রেম করে যে এই জন সৃজন সেবী চিত্র, সব জীবকে যেমন ভালোবাসবে, তেমন এটাও বাণী, গর্ব করে বলো আমি হিন্দু। হে ভারত ভুলি না তোমার নারী জাতি আদর্শ সীতা সাবিত্রী দময়ন্তী, হে ভারত ভুলি না তোমার উপাস্য উমানাথ সর্বত্যাগী শঙ্কর। যে মানতে পারবে না যে আমার উপাস্য উমানাথ সর্বত্যাগী শঙ্কর না, বললে আল্লাহর গজব নামবে, ভারত থেকে চলে যাও। স্বামীজিকে না পেলে আমরা হয়তো নেতাজির অবদান সেভাবে পেতাম না। নেতাজি স্বামীজিকে আইডল ভাবতেন। রবীন্দ্রনাথ ঠাকুর যে না থাকলে আমরা হয়তো জাতীয় সঙ্গীত পেতাম না, তাই তো? রবীন্দ্রনাথ ঠাকুরের কত অবদান আমাদের দেশের জন্য, তাই কি না? তা সেই মানুষটা যখন বলেছে যে স্বামীজিকে না জানলে ভারতকে জানা যাবে না পরিপূর্ণ, তাই সেই স্বামীজি বলছে গর্ব করে বলো আমি হিন্দু। হে ভারত ভুলিও না তোমার নারী জাতি আদর্শ সীতা সাবিত্রী দময়ন্তী, তোমার উপাস্য উমানাথ সর্বত্যাগী শঙ্কর, তাই তো? তাহলে সেইগুলো যে মানবে না, আল্লাহর গজব নামবে কি কার গজব নামবে, ভারত থেকে চলে যাবে। ভারতবর্ষের মাটিতে দাঁড়াতে গেলে এইগুলো মানতে হবে। আমরা তো বলিনি যে নবীর বাণী মেনো না, কি কোরআনের কোনো কিছু মেনো না, তোমার ধর্মে যা নির্দেশ দিচ্ছি তুমি তা পরিপূর্ণ মানো। কিন্তু ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে আমি বলবো যে বন্দে মাতারাম বললে আল্লাহর গজব নামবে, ওসব নাকামি করলে ভারত থেকে চলে যাও। এই যে খামিনি না কে মারা গেছে তোমাদের আব্বাজান, সেখানে চলে যাও। বলেছে তো খামিনি মারা যেতে যে এখানে কেউ কাঁদতে পারে, সেখানে চলে যাক, তাই কি না? একটা মজার ব্যাপার হচ্ছে যে আমি জানি না মানুষ কতটা শিক্ষিত কতটা অশিক্ষিত,
খামিনি যিনি ছিলেন তিনি কিন্তু শিয়া ছিলেন। হুম শিয়া মানে হচ্ছে যারা হজরত মোহাম্মদের বংশধর হিসেবে পরিপূর্ণ হয়েছে বা যাদের বংশ আছে তাদেরকে শিয়া বলা হয়। হুম কিন্তু আমাদের ইন্ডিয়াতে বেশিরভাগ 90% আমার মনে হয় যতদূর সুন্নি সুন্নি, সুন্নি যারা শুনে শুনে মুসলিম হয়েছে। মুসলিম হয়েছে। এবার যারা যারা কাঁদছে বা যারা যারা দেখা গেছে তারা অনেকেই এরকম টিভিতে বলা হয়েছে যে এনারা তো সুন্নি, খামিনি শিয়া নিজে মুসলিম শিয়া ছিলেন। হয়ে সুন্নিদের যে কিভাবে মেরেছে হুম কেউ এটা নিয়ে কোনো ইয়ে নেই, কিন্তু হ্যাঁ। তাও আমাদের ইন্ডিয়াতে এই লোকগুলো কাঁদছে, মানে এটা আমার কাছেও খুব বোকা বোকা লেগেছে। জানি না আমি এই এবার লোকগুলো দেখা কেঁদেছে তার কারণ ইসলামে কখনোই আমাদের ওই যে একজন বলেছে না কোন পার্টি থেকে, ইসলামোফোবিয়া আছে, আমাদের ইসলামে ফোবিয়া নেই। আমরা এপিজে আব্দুল কালাম স্যারকে মানি, আমি এপিজে আব্দুল কালাম স্যারকে মানি, একে মানি, আব্দুল হামিদ স্যার যিনি ভারতের জন্য লড়াই করে প্রাণ দিয়েছেন, ট্যাঙ্ক ধ্বংস করেছেন। এই যে ঝন্টু আলী শেখ মুর্শিদাবাদে কদিন আগে মারা গেলেন, শহীদ হলেন, ওনাকে মানি। হ্যাঁ, কিন্তু ঝন্টু যারা আলী শেখ। এদের না মেনে খামিনিকে মানবে, লাদেনকে মানবে, তারপর আরো কয়েকটা জইস জঙ্গি যারা আছে তাদেরকে মানবে, গজাতুল হিন্দানবো মানবে, তাদেরকে মানি না, তাদেরকে কাটি। পরিষ্কার কথা। এবার যদি বলো ইসলামোফোবিয়া আছে তাহলে তুমি ইসলাম, এরাও তো ইসলামিক পন্থী ছিল। আব্দুল হামিদ স্যারকে কজন মুসলমান মনে রেখেছে আজকে? জানি না, না আমি বলতেই শুনিনি, নেই। আমি জানি, আমি তো হিন্দু। আর আব্দুল হামিদ আমার বাড়িতে এখন আব্দুল হামিদ স্যারের কথা হয়। আব্দুল হামিদ স্যার যখন মৃত্যুতে আমি গুগলে দেখে তাকে প্রণাম জানাই, ফটো নিয়ে তাদেরকে মালা দিই। কটা মুসলমান দেবে না? খামিনি মরে যেতে ওরা কাঁদছে কেন? খামিনি পুরো বিশ্বে ইসলামিক সন্ত্রাস করেছে। ইসলাম সন্ত্রাস আমাদের ভালো লাগে। যারা সন্ত্রাসী মনোভাবাপন্ন হবে তারা তো খামিনিকে মানবে, লাদেনকে মানবে। জইস জঙ্গি মারা গেলে এখানে বুক চাপিয়ে কাঁদবে। কিন্তু এপিজে আব্দুল কালামের মৃত্যুদিন কজন জানে? উনিও তো মুসলমান ছিলেন। স্যার ঝন্টু আলী শেখকে কজন মুসলমান কেঁদেছে তার জন্য? কেন? ওই দেশের জন্য মরেছেন। পাকিস্তানে কেউ মরলে এখানেও কাঁদে। কয়েকটা লোক তো হিন্দু হয়ে গিয়ে এখানে হাত তুলে তুলে বলছে কেন পাকিস্তানের জল বন্ধ হবে। হ্যাঁ, পালিরা নিজেরা জল খাচ্ছে না ঘরে, ওদের জল বন্ধ হয়ে ওরা খাচ্ছে না, আমিও খাবো না, এবার একটা দুঃখ। হ্যাঁ, কেন্দ্রীয় সরকারের উচিত ছিল বা আমাদের রাজ্য সরকারের উচিত ছিল, হ্যাঁ, যে যারা এ ধরনের কান্নাকাটি করেছে এদের প্রত্যেককে ট্রিটমেন্ট করানো মানসিকভাবে, শারীরিকভাবে, কারণ এটা মানসিকভাবে ভেঙে মানে পড়েছে। এটা যারা বলেছে তারা সিপিএম এর লোক। একদম কমিউনিস্ট পার্টি। কমিউনিস্ট পার্টি। কেন? কিসের দেশ নীতি? আবার একজন একটা চ্যাংড়া মেয়ে উঠে বললো কিসের ভারত? মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে, ভাবতে ভাবতে শূন্য হয়ে গেছে। তো শূন্য হতে হতে মানসিক অবসাদে 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 তারপর ড্রাগের নেশা, গ্যাজার নেশা, যাদব ইউনিভার্সিটি গ্যাজার দোকান, এইসব বিভিন্ন রকম ভেবে 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 মাথাটা ইরিটেট হয়ে গেছে আসলে ভদ্রলোক মহিলা। কিসের ভারত? স্বামীজি বলছে হে ভারত ভুলিও না, স্বামীজিকে না মানলে ভারতে থাকা যাবে না। ওরা বলছে কিসের ভারত, কিসের দেশ নীতি? পাকিস্তান কেন জল পাবে না? হ্যাঁ, মানে এটা আমার খুব অবাক লেগেছে। আমি হ্যাঁ। জানি না সিপিএম এর কি কি আছে না আছে, আমি ঠিক সেটা নিয়ে আমি ওখানে মানে কি জানি, মানে ঘটনা হচ্ছে CPM দেখো, কেন বললো এটা ঘটনা হচ্ছে দেখো, এবারে? কেউ যদি এইসব ভেবে ভাবে আমি বিজেপিকেও সমর্থন করছি বা বিজেপিকে ভোট দিচ্ছি, আমি ব্যক্তিগত আমি বিজেপিকে সমর্থন করি প্রকাশ্যে, বিজেপিকে আমি ভোটও দেবো, তার মানে বিজেপির আমি অন্ধভক্ত নই। না। বিজেপি ভুল করলে সেটাও আগামীতে কোন পডকাস্ট আলোচনার সময় বলে দিয়ে যাবো। হুম। কিন্তু এটাও সত্যি কথা যে কেউ যদি এসে বলে কিসের ভারত, হ্যাঁ, কিসের দেশ নীতি, কিসের পররাষ্ট্র নীতি না কি একটা বলেছিল, বেশ ওদের তো ভাষা জ্ঞান খুব। আবার কেউ এসে বলছে কেন জল বন্ধ হবে, ওদের জল কেন বন্ধ হবে না? পাকিস্তানের সাধারণ মানুষ জল না খেয়ে মরবে, কেন হবে? পাকিস্তানে মানুষ মরছে এটা কাঁদছে, ওখানে মিসাইল পড়েছে, এদের বাড়ি ইট ফিট খুলে পড়ে গেছে ভয়ে, ওখানে মিসাইল পড়েছে না। তোমার মনে হয় না যে এনারা কিছু না হলেও টাকা পয়সা পায়? ফ্রিতে তো ফালতু কেউ বকে না, মানে এই ধরনের মনোবিত্ত টাকা পয়সা কথাবার্তা। পায় আমি বলবো না, প্রমাণ ছাড়া আমি কোনো কিছুই বলি না, দেখিনি টাকা পয়সা না, পেতে, আমি তাই আমি বলবো। আমি কেন বলছি, কারণ দেখো ফ্রিতে তো কেউ এরকম বাজে কথা বলে না, কারণ তারাও জানে যে তারা কি করেছে। হুম আমাদের আমাদের যে কাশ্মীরে পেহেলগামে যে অ্যাটাকটা করেছে তারা তো দেখেছে, জানে। হুম তারপরেও যখন ইন্ডিয়া সে একটা কাজ নিচ্ছে তখন এসএফআই নাকি ভুলে যাচ্ছি ওটা, ISF আইএসএফ নাকি আমি জানি না, ওটা সিপিএম এর একটা পার্ট হুম বলা হয় এখন। SFI মানে DYFI, এরকম একটা হুম, ওরা একটা ISF তো ব্যালেন্স একটা করার আলাদা জন্য, পার্টি। মানে সিপিএম যারা করছে তারা হুম। বলছে যে এটা কিন্তু সিপিএম না, ওরা ওরা একটা অন্য একটা দল, ওরা একটা অন্য, এটা ব্যালেন্স করার জন্য Balance বলছে, করার কিন্তু জন্য, আমরা হ্যাঁ। জানি ওটা সিপিএম এরই CPM এরই একটা party, দল, দল। বানানো এক্সট্রা দল জানি। হ্যাঁ তারা কি এটা বলছে? মানে আমি মমতা ব্যানার্জিকে, আমি জানি না তুমি কতটা সাপোর্ট করো কি করো না, কিন্তু মমতা ব্যানার্জির কাছেও কিন্তু আমি এরকম কথা পাইনি, হুম এইরকম এইরকম ধরনের কথা আমি জীবনে পাইনি, কারণ আমি সিপিএম কে অনেক অনেক শিক্ষিত মনে করি। হুম কারণ আমরা ছোটবেলা থেকে সিপিএম দেখেছি অনেক শিক্ষিত মানুষরা থাকে, কিন্তু সেখানে দাঁড়িয়ে যখন এই যে অপারেশন সিন্দুর যখন হলো তখন কিন্তু জিনিসটা আমাকে খুব অবাক লাগলো যে ভাই এরা কারা, এরা
মানে এখন সিপিএম এর এরকম অবস্থা হয়ে গেছে। এখন আমরা তো প্রশ্ন করছি, সিপিএম বলছে কিসের ভারত, এগুলো নিয়ে আমরা আন্দোলন মানে হুম 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 করছি, হুম বিরোধিতা করছি। হুম। তোমার তো বয়সই হয়নি তখন, যখন ওই সোহরাবর্দী, ওটা আমার ভাষা দেওয়া, সোহরাবর্দীর নির্দেশে যখন ডাইরেক্ট অ্যাকশন ডে হয়েছিল তোমাদের এই পাক সার্কাস চত্বরে, যখন ওরা দাঙ্গা করেছিল, গোপাল পাটা যখন রক্ষা করেছিল, ঠিক আছে, তখনও চশমা পরে একজন জ্যোতি নামের একটা ভদ্রলোক, পুরো নাম সবাই বুঝতে পারছে, সে গিয়ে বলেছিল আগে পাকিস্তান ভাগ হবে তবে ভারত স্বাধীন হবে। পাকিস্তানের পতাকার পাশে তখন কমিউনিস্টদের পতাকা দেখা যেত। তো এরা তো আজ জীবনকালই দেখতে গেলে সারা জীবনই দেশের সঙ্গে বিরোধিতা করে এসছে। এরা আজ জীবনকালই দেশের সঙ্গে বিরোধিতা করে এসছে, কোনো জঙ্গিবাদকে সমর্থন করছে, কখনো গিয়ে ওই যে কিসের ভারত বলছে। এরা এই যে মতো কেঁদেছে, যারা গণশক্তি পড়তো, এই যে কদিন আগে যে এই যে এক মাস অপারেশন সিন্দুর হলো, গণশক্তি যারা পড়তো পাঠকরা নিজের মতো ঘরে বসে বসে কেঁদেছে। কিছু বয়স্ক লোক আছে চোখে ছানি পড়ে গেছে কেঁদে কেঁদে, ওখানে কেন অ্যাটাক হয়েছে, এতজন লোক মারা গেছে, ওরা মারা গেছে দেখে এখানে কেঁদেছে। জানি না জয়ীর সঙ্গী যারা ছিল তারা কতটা কেঁদেছে, এখানে আমাদের কমিউনিস্টরা যা কেঁদেছে ওটা মানুষের ভেঙে পড়তো। আমাদের পাড়াতে একটা কমিউনিস্ট দাদু ছিলেন, উনি দেখছি রীতিমতো লাঠি নিয়ে হাঁটতে পারছেন না, এমনি বয়স্ক হাঁটতে পারতেন না, লাঠি নিয়ে আরোই হাঁটতে পারছেন না, ভেতর থেকে ভেঙে গেছে, যেন সন্তান হারিয়ে গেল। সন্তান হারা পিতা দেখেছো কখনো? মরা গাছের মতন যায়, উনি সেভাবে যাচ্ছেন লাঠি ফাটি নিয়ে। আমি ভাবলাম জিজ্ঞাসা করি দাদু কি হয়েছে, জানলাম না কত বাড়িয়ে লাভ নেই, উনি ফট করে বলবে যে পাকিস্তানিরা মারা গেছে, আমাদের আত্মীয় ছিল কেউ। হুম, কেউ না কেউ তো ওদের আত্মীয় ফাত্মীয় হতে ছিল, জয়ীশ জঙ্গির মধ্যে হয়তো গণশক্তির কোনো পাঠক ছিলেন কিংবা গণশক্তির কোনো লেখক ছিলেন, হতে পারে, তাহলে কেউ কাঁদবে কেন? তোমার কিছু হলে আমি দুঃখ পাবো কেন, তোমার সঙ্গে সম্পর্ক আছে, তাই তো? কারণ পাকসার কাছে কোন জঙ্গি মারা গেল তার জন্য আমি দুঃখ পেতে যাবো কেন, যদি না আমার সম্পর্ক থাকে? পাকিস্তানে কোন জঙ্গি মারা গেছে এরা বসে কাঁদছে, তার মানে ভাবো কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে ভেতরকার। এরা আবার নাকি ভগবান টগবান মানে না, না। কিন্তু আবার কার্ল মার্কস কিন্তু আধ্যাত্মিকতার কথা বলে গেছে নিজের বইতে। আচ্ছা, এটা আমি অনেকে, মার্ক্সবাদ পড়িনি আমি কখনো। মার্ক্সবাদ পড়িনি, আমিও পড়িনি, কিন্তু এটা মানুষ, আমি তো টিভি বা ফোনে আমি দেখতে থাকি সবসময় কথোপকথনে, হুম, তো কার্ল মার্কস নিজেও কিন্তু আধ্যাত্মিকতার কথা বলেছে। আচ্ছা। এদিকে আবার এরা বলে যে আমরা সেকুলার, আমরা কোনো কোন ধর্ম মানি না, আমরা সবাইকে নিয়ে চলতে ভালোবাসি। যাই হোক স্মৃতি, ওরা মানে এটা, ধর্ম মানে না। মানে এটা না, মানে শেষ হবে না এই কথা হ্যাঁ, বলা। ওরা যে ধর্ম মানে না হুম আমরা মানিয়ে দিয়েছি। এই যে হিন্দু জাগরণ মঞ্চ বা যারা হিন্দুত্ববাদী সংগঠন আছে, হুম হুম। তারা যে ধর্ম মানিয়ে দিয়েছি তার প্রমাণ দেখো, এরোপ্লেন বসু মাথায় রামলালার ফেটটি পরে রামনবমীতে হেঁটেছেন, ধর্ম মানতেন না, না এখন মানিয়ে দিয়েছি। কেন, এখন হিন্দুরা জেগে উঠেছে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে। এখন কিসের হিন্দু, কিসের ভারত যে বলবে, যে হোক, খুব মার খাবে প্রকাশ্যে। কিসের ভারত, হে ভারত ভুলিও না, স্বামীজি বলছে, মানতে পারবো না, মার খাবো, ভারত থেকে চলে যাও। কি, কার্ল মার্কস প্রণম্য ব্যক্তি, লেনিনও আমার প্রণম্য ব্যক্তি, আরো যারা আছেন প্রত্যেককে আমি প্রণাম জানাই, কিন্তু কাউকেই পুজো করি না স্বামীজি ছাড়া। কারণ স্বামীজি আমার দেশে, এরা কেউ আমার দেশের নয়। যদি এদেরকে মেনে এদেরকে পুজো করে এদের মতবাদকে খুব ভালোবাসতে হয়, এদের দেশে গিয়েও ভালোবাসা যায়, যাক না, কি আছে, এমন কোনো অভাব আছে? এখান থেকে গেলে জনসংখ্যা কমলে কয়েকটা চাকরি হবে, এমনি পশ্চিমবঙ্গে চাকরি নেই। ঠিক। থ্যাংক ইউ শ্রীদীপ, আজকে অনেক রকমের অন্যরকম কথা হলো এবং কালকে একটা রেজাল্টের ব্যাপারও আছে। থ্যাংক ইউ এতক্ষণ থাকার জন্য আপনাদের দর্শকদেরকেও। আহ, পুরো পডকাস্টটা দেখবেন, নাম্বার দেওয়া আছে, এবং আমি চাইবো যে দেখি না কি হয়, যাই হবে আপনাদের সামনে থাকবে। আর আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট আবারও তন্ত্র সাধক শ্রীদীপ, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংচুক সেন। নমস্কার। 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 নমস্কার।